إن الحمد لله إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. قال الله سبحانه وتعالى في كلامه المجيد: أعوذ بالله من الشيطان الرجيم ولتكن منكم أمة يدعون إلى الخير ويأمرون بالمعروف وينهون عن المنكر وأولئك هم المفلحون. عن أبي سعيد الخدري رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم قال: من رأى منكم منكرا فليغيره بيده فإن لم يستطع فبلسانه فإن لم يستطع فبقلبه وذلك أضعف الإيمان. عن أبي بكر رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم قال: إن الناس إذا رأوا المنكر ولا يغيرونه أوشك أن يعمهم الله بعقابه. أخرجه الإمام أحمد في المسند وصححه الشيخ الألباني في السلسلة الصحيحة. সম্মানিত আজকের এই জুমাবারের হালাকায় উপস্থিত সম্মানিত দিনী ভাই বোনেরা, শুরুতে আল্লাহ রাব্বুল আলামিনের অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করছি যে মহান রাব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাদেরকে মেহেরবানি করে জুমাবারের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সময়ে এই মজলিস ও জিকিরে একত্রিত হওয়ার তৌফিক দিয়েছেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আমরা গত আলোচনায় 16 নম্বর যেই মূলনীতি আলোচনা করেছিলাম সালাফদের মানহাজের উপর, সেটি ছিল ইসলামী রাষ্ট্র ও খেলাফত বা পৃথিবীতে আল্লাহর বান্দা ইমানদার ব্যক্তিদের কর্তৃত্ব ক্ষমতা প্রতিষ্ঠার বিষয় সম্পৃক্ত। আমরা এটা স্পষ্ট করে বলেছি, এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে একটি বড় অনুগ্রহ। আল্লাহ রাব্বুল আলামিন অনুগ্রহ করলে আল্লাহ রাব্বুল আলামিন দিবেন, আর আল্লাহ তাআলা যদি অনুগ্রহ না করেন, সমস্ত পৃথিবীর মানুষ সকল প্রকার চেষ্টা করলেও সেটা লাভ করতে পারবে না। যারা এই বিশ্বাস পোষণ করে না তারা আকীদাগত দিক থেকে বিচ্যুত। তবে এর অর্থ এই নয় যে আল্লাহর বান্দারা আল্লাহর দ্বীনের জন্য আল্লাহ রাব্বুল আলামিন যে নির্দেশগুলো করতে বলেছেন, যেগুলো পালন করতে বলেছেন, সেগুলো আল্লাহর বান্দারা করবে না। সেগুলো অবশ্যই আল্লাহর বান্দারা পালন করবে। সেগুলোর জন্য তাদের সর্বোচ্চ চেষ্টা অব্যাহত রাখবেই। দ্বীন প্রচারের জন্য, দ্বীনের দাওয়াতের জন্য যতটুকু সামর্থ্য আছে ততটুকু সামর্থ্য পরিপূর্ণরূপে চালিয়ে যাবে। যেহেতু তামকিনের সাথে মানে ক্ষমতা অর্জন করা বা ক্ষমতা লাভ করার সাথে মৌলিক একটি বিষয় যুক্ত রয়েছে, সেই মৌলিক বিষয়টি হচ্ছে পরবর্তী আজকের এই মূলনীতি। আজকের এই মূলনীতি হচ্ছে সপ্তদশ মূলনীতি অথবা মানে 17তম মূলনীতি। 17তম মূলনীতি এটি হচ্ছে সালফে সালিহিনদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ মূলনীতি। এটাই মূলত ইসলামের এবং মুসলিম উম্মার সত্যিকার শ্রেষ্ঠত্ব এবং খায়রিয়তের দলিল। এটাই হচ্ছে মূলত উম্মতে মুহাম্মাদির কিয়ামত পর্যন্ত চিরস্থায়ী মানে এই জীবন বিধান টিকে থাকার একমাত্র চিরস্থায়ী ব্যবস্থাপনা আল্লাহর পক্ষ থেকে। আমরা মূলনীতিটি পড়ি, তারপরে আমরা সামনের দিকে যাব।
ইন্নাহুম ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। তারা সলফে সালিহিনগণ তাদের মানহাজ হচ্ছে তারা বিল মা'রুফ ভালো কাজের নির্দেশ দেবে, ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার এবং গর্হিত কাজ থেকে নিষিদ্ধ কাজ থেকে তারা বাধা দেবে, নিষেধ করবে। বিল ইলমি জ্ঞানের মাধ্যমে, ওয়ার রিফক বিনম্রতার সাথে, ওয়াস সাবর ধৈর্যের সাথে, বিকসদিল ইসলাহ সংশোধনের উদ্দেশ্যে। এই মূলনীতির মধ্যে সব কথা আছে। এমন একটি কথা উল্লেখ করা হয়েছে এই কায়দার মধ্যেই সব বিষয় উল্লেখ করা আছে। এই মূলনীতিটা এত গুরুত্বপূর্ণ যে আমরি বিল মারুফ ও নাহি আনিল মুনকার। মুসলমানদের মধ্যে যদি আমরি বিল মারুফ ও নাহি আনিল মুনকার না থাকে, তাহলে মুসলমানরা আস্তে আস্তে করে তাদের ইসলাম ভুলে যাবে, ইসলামের মূলনীতি ভুলে যাবে। যেই সমাজের মধ্যে আমরু বিল মারুফ ওয়া নাহি আনিল মুনকার উঠে গিয়েছে, সেই সমাজ থেকে ইসলাম উঠে গিয়েছে, সেখান থেকে ইসলাম উঠে গিয়েছে। ফলে বনি ইসরায়েল থেকে সর্বপ্রথম ইসলাম উঠে যাওয়ার কোরআনে কারীমে যে পদ্ধতি আল্লাহ তাআলা উল্লেখ করেছেন, সেই পদ্ধতির মধ্যে একটা পদ্ধতি ছিল এটাই। তাদের আলেম এবং আহবার যারা ছিল, তাদের ধর্মগুরু যারা ছিল, তারা লোকদেরকে কঠিনভাবে খারাপ কাজ থেকে নিষেধ করত এবং ভালো কাজের প্রতি নির্দেশ দিত। কিন্তু পরবর্তী সময়ে ওই খারাপ কাজের লোকগুলো, যারা খারাপ কাজ লিপ্ত ছিল, এদের সাথে তাদের উঠা বসার সম্পর্ক এমন এক পর্যায়ে চলে গিয়েছে, আস্তে আস্তে করে তারা ওই খারাপ কাজের নির্দেশ দিত না, খারাপ কাজ থেকে নিষেধ করতো না, ভালো কাজের নির্দেশ দিত না, ভালো কাজের ব্যাপারে তারা উদাসীন ছিল, খারাপ কাজে যে নিষেধ করার বিষয় ছিল নিষেধ করতো না। এক পর্যায়ে তাদের মধ্যে এসে সহনীয় হয়ে গিয়েছে, তারা তিন দলে বিভক্ত হয়ে গিয়েছে। একদল বলতো যে নিষেধ করে লাভ কি, তারা তো আমাদের কথা শুনবে না, নির্দেশ দিয়ে লাভ কি, তারা তো মানবে না। আরেক দল বলতেছে না, এটা আল্লাহর নির্দেশ, আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিয়েছেন, নিষেধ করব তাদেরকে আমরা নির্দেশ দিব, তাদেরকে বলবো। আরেক দল বললো যে ভাই নিজের যান নিজে বাঁচান। গ্রামে গঞ্জে লোক আছে বলে চাষা আপন যান বাছা, বুঝতে পেরেছেন? একদল বের হলো, বললো যে আপনার, তাদের নিয়ে টেনশন কি, আপনার দায়িত্ব না, নিজের অয়েল ইউর ওন মেশিন। বুঝতে পেরেছেন না? আমাদেরকে এগুলো শিখাইছে, মানে এগুলো শিক্ষা দেয়, শিক্ষা দিবি ভালো জিনিস, শিক্ষা এগুলো স্বার্থপর বানানোর জন্য। বুঝতে পেরেছেন? যে নিজের চিন্তা নিজে করেন, ওই নিয়ে চিন্তা করবেন না। ফলে এই তিনটা যে গ্রুপ তৈরি হলো, তিনটা গ্রুপের মধ্যে ওই অয়েলি রং মেশিন যারা আছে, যারা বলে যে ভাই আমার দরকার নেই, নিজে বাঁচলেই হলো, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আযাব দিয়ে ধ্বংস করে দিয়েছেন, বানরের শুকরে পরিণত করে দিয়েছেন। শুধুমাত্র আমরি বিল মারুফ ওয়া নাহি আনিল মুনকার থেকে দূরে সরে যাওয়ার কারণে আল্লাহর আযাব এমনভাবে এসেছে যে বানর এবং শুকরে পরিণত হয়ে গিয়েছে। এইভাবে পরিবর্তন করে দিয়েছেন। আর ওই সমস্ত লোক যারা বলছে যে শুনবে না, তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করেছেন? বানর এবং শুকরে পরিণত করে দিয়েছেন। আল্লাহর আযাব থেকে তারা বাঁচতে পারে নাই। আর একদল লোক যারা মনে করলো যে না, বলে যাই আল্লাহর নির্দেশ, লিমা তাইদুহুম, কেন তাদেরকে তোমরা উপদেশ দিচ্ছ, কেন বলতেছ? তখন তারা এই কথা বলেছে যে আল্লাহ তাআলা আমাদেরকে নির্দেশ দিয়েছেন, যেহেতু আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন, এই জন্য আল্লাহর নির্দেশ পালন করার জন্য আমরা এই কাজ করতেছি। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে আযাব থেকে বাঁচিয়ে দিয়েছেন, আযাব থেকে বেঁচে গিয়েছে। যদিও মর্যাদা পায় নাই, কিন্তু আযাব থেকে কি হয়েছে? বাঁচিয়ে গিয়েছে। এই আমরু বিল মারুফ ওয়া নাহি আনিল মুনকার
উঠে যাওয়ার পর থেকে ওই প্রত্যেকটি সম্প্রদায়, প্রত্যেকটা দ্বীনের অনুসারী, তাদের মধ্যে দ্বীনের নামে যা কিছু চালু হয়েছে সবটাই বেদাত, সবটাই খারাপ, সবটাই মন করা চালু হয়ে গেছে, যেহেতু তারা এই কাজ করেনি। ফলে আমর বিল মারুফ ও নাহি আনিল মুনকার এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় সালফে সালেহিনের মানহাজ। যদি আপনি দেখেন যে কাউকে তিনি আলেম বিল্লাহ ওয়ালিল্লাহ ওয়া মা আল্লাহ এই পর্যায়ের আলেম যদি হয়ে থাকে, আর তিনি আমর বিল মারুফ ওয়া নাহি আনিল মুনকার না করে থাকেন, তাহলে বুঝতে হবে যে তার মধ্যে ইলম কোনো কাজ করে না, তার ইলমের কোনো মূল্য নেই। আপনার সামনে একজন বেদাত করছে, আপনি তাকে বেদাত হিসেবে ইনফর্ম করতে পারেন, তাকে নির্দেশ না দিতে পারেন, কিন্তু বলতে পারেন যে এই কাজটা আলেমদের কাছে শুনেছি এটা নাকি বেদাত, এটা আপনি বলতে পারবেন। এটা বলতে তো আপনার কোনো আপনাকে এসে মারবে, এই ব্যাপারটা এমন না। পরিবর্তন করে দিতে পারবেন না, যে আপনি তাকে এটা বলবেন যে এটা আলেমদের কাছে শুনছি এটা নাকি বেদাত, যাতে করে এই লোক বুঝতে পারে যে আসলে সে কাজটা করতেছে যে এটা আলেমদের মধ্যে কেউ কেউ বেদাত বলেছেন। আপনি ইমাম সাহেবকে বলবেন, ইমাম সাহেব আপনি যে সম্মিলিত মোনাজাত করতেছেন এটা আলেমদের কাছে আমরা শুনি, একদল আলেম বলতেছে এটা নাকি বেদাত, আসলে আপনি কি মনে করেন? তার উত্তর জানার দরকার নেই, সে কি উত্তর দিবে এটা আপনার আগেই জানা আছে, আমারও জানা আছে, তার উত্তর জানার প্রয়োজন নেই। কারণ প্রবৃত্তির অনুসারীর কাছ থেকে আপনি দ্বীনের ব্যাপারে ভালো উত্তর পাবেন এটা আশা করার সুযোগ নেই, কিন্তু আপনি একটা ইনফরমেশন তাকে দিতে পারলেন। আপনি একজনকে দেখছেন তিনি সলাত আদায় করতেছে কিন্তু ভুল করতেছে, সলাত হচ্ছেই না। যেমন আমাদের শতকরা 80% লোকের সলাত হয় না। এটা কি আপনারা আমার সাথে দ্বিমত পোষণ করবেন না একমত পোষণ করবেন? হ্যাঁ, মানে এমন মনে হয় দ্বিমত পোষণ করলেও করতে পারেন, কোনো অসুবিধা নেই, কিন্তু আমার এই বক্তব্য থেকে আমি এমন নড়বো না, আমি বলবো যে 80% নামাজ হয় না। এর কারণ হচ্ছে আপনি দেখেন একজন লোক ইমামের সাথে তাকবীরাতুল ইন্তেকাল বলে না, তাকবীরাতুল ইন্তেকাল বলে ইমাম সাহেবের সাথে ইমাম আল্লাহু আকবার বলছে, সে আল্লাহ চলে গেছে, আল্লাহু আকবার বলে নাই। ইমামের সাথে তাকবীরাতুল ইন্তেকাল বলে না এরকম লোকের সংখ্যা সবাই প্রায়। ইমাম সামি আল্লাহু লিমান হামিদা বলেছে, আপনি রব্বানা ওয়া লাকাল হামদ বলবেন, কিন্তু রব্বানা ওয়া লাকাল হামদ বলে না। হয়তো কিছু সংখ্যক বলে, কিন্তু তাকবীরগুলো একটাও দেয় না ইমাম সাহেবের সাথে। এরপরে তিনি সূরা ফাতিহা মানে শতকরা 80 জনই পড়ে না, তিনি চুপ করে দাঁড়িয়ে আছেন, চুপ করে দাঁড়িয়ে আছেন। এভাবে অসংখ্য গলত। তাসবিহ যেগুলো ইম্পর্টেন্ট তাসবিহ, যেগুলো সালাতের মধ্যে অধিকাংশ তাসবিহ করে না, তো তাহলে এই যে লোকগুলোকে তাদেরকে বলা দরকার যে ভাই আপনি সালাতে আসছেন, সালাত আদায় করতেছেন কিভাবে, কোন পদ্ধতিতে সালাতটা আদায় করতেছেন, একটু জেনে শুনে আদায় করলে ভালো না? এতটুকু বলতে পারেন, এতটুকু তো আপনাকে গালিগালাজ করবে না, কিছু বলবে না। অথবা এটা বলতে পারেন যে আমরা আলেম ওলামাদের কাছে জানছি যে সালাত এভাবে আদায় করা হয়, এতটুকু তো আপনার সাথে তেমন কোনো সমস্যা হবে। ঝগড়া বাজবে যদি আপনি তার সাথে মানে মারামারি করার শব্দ বলেন, এমন শব্দ দিয়ে বলেন যে ভাই আপনার নামাজই হয়নি, আপনার নামাজ পড়তে বলছি কি, তাহলে তো অবশ্যই মার খাবেন, মার খাবেন অথবা মার দিবেন, একটা কিছু হবে। এই পদ্ধতিতে যাবেন না, এই পদ্ধতিতে যাবেন না। আসেন আমরা এখানে খুব গুরুত্বপূর্ণ আলোচনার আগে দলিলগুলো একটু জেনে নিই। আমর বিল মারুফ ওয়া নাহি আনিল মুনকার এটা সালাফদের মানহাজ, এটা আমরা যারা ইমানদার আছি, ইমানদার প্রত্যেকটি ইমানদার ব্যক্তির মানহাজ। এটা যদিও জুমহুর আহলে হাদিস ওলামায়ে কেরাম আহলুত তাহকিক বলেছেন ফরজে কিফায়া, কিন্তু বর্তমান যুগে এটা ফরজে আইন। কারণ ফরজে কিফায়া তখন যখন ব্যাপকভাবে মানুষের কাছে দ্বীনের জ্ঞান রয়েছে, মানুষ দ্বীন সম্পর্কে জানে,
তখন একদল লোক কাজ করবে। কিন্তু এখন ব্যাপকভাবে মানুষ কিচ্ছু জানে না, বলতে কিছুই জানে না, দিনের ব্যাপারে জানার কোনো দরকারই মনে করে না। এই জন্য এখন একটা ফরজে আইন নয়, এটা ফরজে কিফায়া, এটা ফরজে আইন। সবাইকে এটা জানাতে হবে, সবার কাছে এই মেসেজ পৌঁছে দিতে হবে, ইসলামের বিষয়গুলো সবার কাছে তুলে ধরতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমে সূরা আলে ইমরান 104 নম্বর আয়াতের মধ্যে এটা বলেছেন, ওয়াল তাকুম মিনকুম উম্মাহ, তোমাদের মধ্যে এমন একটা গোষ্ঠী, এমন একদল লোক হওয়া দরকার, যারা ইয়াদউনা ইলাল খায়র, মানুষদেরকে ভালো দিকে, কল্যাণের দিকে আহ্বান করবে, ডাকবে। ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, এদের বৈশিষ্ট্য হচ্ছে এরা ভালো কাজের নির্দেশ দিবে এবং খারাপ কাজ থেকে তারা নিষেধ করবে। এখান থেকে বোঝা যায় যে আল্লাহ রাব্বুল আলামিন উদ্বুদ্ধ করেছেন যে একদল লোক, আল্লাহর বান্দা ঈমানদারদের পক্ষ থেকে একদল লোক থাকতেই হবে। এটা হচ্ছে এই দল লোক থাকবে দায়িত্বপ্রাপ্ত হয়ে। বুঝতে পেরেছেন? এরা কারা? মানে এই দল লোক থাকবে, এরা দায়িত্বপ্রাপ্ত হয়ে থাকবে, এদের কাজই হচ্ছে এরা আমর বিল মারুফ ওয়া নাহি আনিল মুনকারের দায়িত্ব পালন করবে। এই আয়াত থেকে কেউ কেউ এই অর্থ করার চেষ্টা করেছেন যে বলে কিছু সংখ্যক কাজ করলেই শেষ হয়ে যাবে। না, এটা এই আয়াতে এটা বুঝায়নি। কিছু সংখ্যক কাজ করলে শেষ হয়ে যাবে দায়িত্ব, এই যদি যথেষ্ট হয়, যদি যথেষ্ট হয়। কিন্তু এখন আমর বিল মারুফ ওয়া নাহি আনিল মুনকারের দায়িত্ব 10 জন, 20 জন, 50 জন, 100 জনে করলে শেষ হবে, এটা মোটেও চিন্তা করা যায় না। কারণ মানুষ কোনটা মারুফ এটা মানুষ জানে না, কোনটা মুনকার এটাও মানুষ জানে না। সুতরাং মারুফ এবং মুনকার সম্পর্কে যদি আমাদের জ্ঞান না থাকে, তাহলে আমরা কিভাবে মানুষদেরকে এই বিষয় সম্পর্কে বলবো, এই বিষয় সম্পর্কে জ্ঞান দেব? আসুন, এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুটি হাদিস বর্ণনা করেছেন। হাদিসটি সহিহ মুসলিমের মধ্যেও এসেছে। এখানে যে রিওয়ায়াতটি উল্লেখ করেছেন এটা মুসনাদ আহমদের হাদিস। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান রাআ মিনকুম মুনকারান, তোমাদের মধ্যে যে ব্যক্তি দেখবে মুনকারান, কোন একটা মুনকার, ফাল ইউগাইয়িরহু বিয়াদিহি, সে যেন তার হাত দিয়ে সেটাকে পরিবর্তন করে দেয়। হাত দিয়ে মানে তার শক্তি দিয়ে পরিবর্তন করে দেয়। তবে এটার জন্য শর্ত হচ্ছে শক্তি থাকলে, পরিবর্তন করার শক্তি থাকলে হাত দিয়ে পরিবর্তন করবে, শক্তি না থাকলে হাত দিয়ে পরিবর্তন করতে পারবেন না। এটার জন্য শর্তটা, আপনি শক্তি থাকার ব্যাপারটা কোথায় পেয়েছেন? ওই পরের শব্দের মধ্যে আছে, হাদিসের মধ্যেই আছে। মানে এই হাদিসের মধ্যে এই কথা উজ্জ্ব আছে, মান রাআ মিনকুম মুনকারান ফালইউগাইয়িরহু বিয়াদিহি ইন ইসতাতাআ যালিক, যদি সে এটা করার ক্ষমতা রাখে। এখন মসজিদের মধ্যে সবগুলো বেদাতি, বুঝলেন না, আশহাদু আন্না মুহাম্মাদ রাসূলুল্লাহ বললেই মানে এইভাবে ঘুরে চোখের মধ্যে দিচ্ছে, আর আপনি সেখানে গিয়ে বলতে যাই খবরদার, এটা কেউ করতে পারবেন না, মায়ের খেয়ে ভূত হয়ে যাবেন। কারণ এটা আপনি পারবেন না সেখানে, কারণ বেদাতিদের ওখানে আপনার সেই ক্ষমতা নেই। ক্ষমতা যেখানে নেই সেখানে এটা করতে যাবেন না, সেখানে আপনার এই কাজটা ভুল হবে, দাওয়াত হবে না। এই জন্য সালফে সালিহিনগণ দাওয়াতের মানহাজ এর মধ্যে যেখানে যে কথা আছে সেখানে সে কথা খেয়াল রাখতে হবে। এর জন্য গুরুত্বপূর্ণ দিক হচ্ছে আপনি আসলে পরিবর্তন করতে পারবেন কিনা হাত দিয়ে। হাত দিয়ে পরিবর্তন করার সক্ষমতা না থাকলে হাত দিয়ে পরিবর্তন করবেন না। ফাইন লাম ইয়াস্তাতি ফাবিলিসানিহি, যদি হাত দিয়ে পরিবর্তন করতে না পারে তাহলে ফাবিলিসানিহি, তাহলে তার কথা দিয়ে, জিহ্বা দিয়ে কি করবে? পরিবর্তন করবে, জবান দিয়ে পরিবর্তন করবে, কথার মাধ্যমে পরিবর্তন করবেন। অবশ্যই আপনি কথা দিয়ে বলবেন যে ভাই আপনি যে কাজটা করতেছেন এই কাজটা শুদ্ধ করতেছেন না, কথার মাধ্যমেই পরিবর্তন করবেন। কথার মাধ্যমে পরিবর্তন করা সহজ, এটা কঠিন না। অন্তপক্ষে মেসেজ পৌঁছানোটা সহজ। আমাদের আলেমদের দুর্ভাগ্য এই জায়গায়, অনেক আলেমই হক কোনটা, সহি কোনটা, সুন্নাহ কোনটা এই সম্পর্কে জানেন, কিন্তু আজকের পরিস্থিতির কারণে অথবা মাস পিপলের মানে একটা প্রভাব, একটা চাপের কারণে তারা হকটাকে বাতিলের সাথে মিশ্রণ করে নিজেদের পপুলারিটি, নিজেদের
জনসমর্থন, মানুষের মানে ফলোয়ার্স বৃদ্ধি করার জন্য চেষ্টা করেন, বক্তব্য বাড়ানোর জন্য চেষ্টা করেন। হক কিন্তু তিনি জানেন যে হক এটা না। আসলে যদি এটা হয়ে থাকে তাহলে তিনি আসলে দুই দিক থেকে ক্ষতিগ্রস্ত। একদিক থেকে তিনি আল্লাহর দ্বীনকে জেনে শুনে পরিবর্তন করলেন, আরেক দিক থেকে তিনি হককে মানে গোপন করলেন মানুষের জন্য, মানুষের সন্তুষ্টির জন্য। আল্লাহর সন্তুষ্টিকে অগ্রাধিকার দিলেন না। আল্লাহর সন্তুষ্টিকে অগ্রাধিকার না দিয়ে মানুষের সন্তুষ্টিকে কোনো কাজের জন্য অগ্রাধিকার দেয়া, এটা মোটেও বৈধ নয়, মোটেও বৈধ নয়। মুখে বলা দরকার। আজকাল চুপ থাকার আর সময় নেই। কতদিন পর্যন্ত চুপ থাকবেন? কতদিন পর্যন্ত আমরা চুপ থাকবো? চুপ থাকতে থাকতে এক পর্যায়ে দেখা যাচ্ছে যে মানে বেদাত ভরপুর হয়ে যাচ্ছে। বেদাত শেষ পর্যন্ত মানে কান ঝালাফোড়া করে ফেলতেছে। এখন আমরা যেহেতু বলতে পারতেছি না, বললে শতকরা 2 জনে শুনতো, ঠিক না? মানে 98 জন বাদ দিলেন, কিন্তু না বলার কারণে 100 জনই বাতিল হয়ে গেল। তাহলে বোঝা যাচ্ছে যে এখানে একটা স্পেস, একটা জায়গা থাকা দরকার। এই কথা বলা দরকার যে ভাই এটা বেদাত, এটা দিন, এটা দিন নয়, এটা হক, এটা বাতিল, এটা সত্য, এটা মিথ্যা, এটা অনুসরণীয় নয়, এটা বলা দরকার। কিন্তু না, গা ভাসিয়ে দিয়েছেন, তাহলে চলবে না। তাহলে বেদাত আপনার মানে বেদাত উচ্ছেদ করতে পারবেন না। এটা একটা দৃষ্টিভঙ্গি আছে। একবার আমরা বড় বড় আলেমদের সাথে বসছিলাম এই বিষয় নিয়ে। বসার পরে সবাই একটা একটা করে দৃষ্টিভঙ্গি পেশ করেছেন। বেশিরভাগ লোক দৃষ্টিভঙ্গি পেশ করেছেন যে আমরা মাস পিপলের সাথে কাজ করার জন্য, অন্তপক্ষে মানুষের কাছে গ্রহণযোগ্যতা, আমাদের বক্তব্য গ্রহণযোগ্যতার জন্য আমরা সহনীয়ভাবে যে সমস্ত মাসআলার ব্যাপারে তাদের সাথে বিরোধ মানে আমাদের প্রয়োজন নেই, সেগুলোতে বিরোধ না করেই সহনীয়ভাবে যদি আমরা আগাই, তাহলে আমাদের জন্য সুবিধা হবে, মানুষ আমাদের কথা গ্রহণ করবে এবং আমরা সেখানে মানুষের কাছে আমাদের যে মেসেজ আছে, আমাদের যে বার্তা আছে, সেই বার্তাটুকু আমরা পৌঁছাতে পারবো, মানুষের কাছে আমাদের বার্তা পৌঁছে দিতে পারবো। এই বক্তব্যটুকু এটি দৃষ্টিভঙ্গির দিক থেকে, বিবেচনার দিক থেকে সুন্দর, খারাপ না, আমার কাছে ভালো মনে হয়েছে। এবং অনেকেই এটাকে সমর্থন করেছেন যে দাওয়াতি ময়দানে মানুষের কাছে বিষয়গুলো পৌঁছানোর জন্য দাওয়াতি ময়দানে এই ধরনের দৃষ্টিভঙ্গি খারাপ না। কিন্তু আমি ওই দৃষ্টিভঙ্গির সাথে তখনই ভিন্নমত পোষণ করেছি। এই ভিন্নমত পোষণ করাটা আমার ব্যক্তিগত, এটা আপনার মনে করেন যে মানে আমার ব্যক্তিগত, এতে ভুলও হতে পারে, শুদ্ধ হতে পারে। কি ভিন্নমত পোষণ করেছি? আমি বলেছি না, আমরা বলেছি এমন একদল লোক থাকতে হবে যে দল লোক হক যেটা, হকটাকে তুলে ধরবে, কেউ গ্রহণ করুক বা না করুক, যাতে করে মানুষ বুঝতে পারে যে এখানে হক আছে এটা, কিন্তু কোনো না কোনো কারণে হক কি হয়ে গেছে, ধামাচাপা পড়ে গিয়েছে, হকের উপর বাতিল কি হয়ে গেছে, গালেব হয়ে গিয়েছে। যেটা এই দৃষ্টিভঙ্গিটা আমি পোষণ করেছিলাম। এই জন্য আমাকে একটু কট্টরপন্থী বলছিল। কিন্তু আলহামদুলিল্লাহ ওই কট্টরপন্থী আমি 2009 সাল থেকে আরম্ভ করে, ও কট্টরপন্থী লোকই আমি, ওই কট্টর চিন্তাধারার উপরে 2009 সাল থেকে আরম্ভ করে 2025 সাল পর্যন্ত আমি এনটিভিতে আপনার জিজ্ঞাসা প্রশ্ন উত্তর, লাইভ প্রশ্ন উত্তর সহ মানে রেকর্ডের প্রশ্ন উত্তর দিয়ে যাচ্ছি। কিন্তু এ পর্যন্ত কেউ মারতেও আসে নাই, হত্যা করার কথা বলে না। অবশ্যই হত্যার কথা অন্য কাজে বলছে, হত্যার হুমকি অবশ্যই একবার দুইবার না বহুবার দিয়েছে, কিন্তু এই কাজের জন্য দেয় নেই, এই কাজের জন্য দেয় নেই যে আপনি এত কট্টরপন্থী ফতুয়া দিচ্ছেন কেন। এমনি কিছু কিছু আলেম এসে হয়তো কর্তৃপক্ষের কাছে বলছে যে উনি তো আমাদের দিন পরিবর্তন করে দিচ্ছে, আমাদের মাযহাব পরিবর্তন করে দিচ্ছে। কর্তৃপক্ষ বলছে যে এটা তো আমরা জানি না, আমাদের কাছে দিন এবং মাযহাবের কোনো জ্ঞান নেই, আপনারা উনার সাথে কথা বললে এটা ফাইনাল করতে পারবেন। আমরা তো মাযহাব, দিন এগুলি সম্পর্কে আমাদের কোনো ধারণা নেই, এটা উনার সাথেই বসলেই হবে। তখন আর এমনি আমার সাথে কেউ বসতে আসে নাই। কর্তৃপক্ষের কাছে গিয়ে হয়তো এই ধরনের মানে বক্তব্য দিয়েছে যে উনি তো আমাদের দিন পরিবর্তন করে দিচ্ছেন। একবার
আলেমদের একটা প্রোগ্রাম আমরা করলাম। দেশের বরেণ্য বড় আলেম যারা রয়েছেন, বিভিন্ন মসজিদের খতিব, প্রায় 200-250 আলেমের, মানে এমবিসির পক্ষ থেকে, সৌদি এমবিসির পক্ষ থেকে গুলশানে বড় 5 স্টার হোটেলে হয়েছে। তো সেখানে আলেমদের ওই প্রোগ্রামে, সেখানে মানে আমার একটা আর্টিকেল ছিল, আমার একটা আলোচনা ছিল, আবার অন্যান্যদের আলোচনা ছিল। শেষে একজন আলেম হাত উঠে বলে যে, সাইফুল্লাহ ভাই আমার কথা আছে। বলেন, কথা কি আপনার? কথা হচ্ছে এই যে এটা কি সুন্দর হতো না আপনার জন্য যে আপনি যে মাসআলাগুলোর মধ্যে খেলাফ আছে, সেই মাসআলাগুলোতে আলেমদের যে ইখতিলাফ আছে, ইখতিলাফটা বর্ণনা করে দিতেন, ইখতিলাফটা বর্ণনা করে দিয়ে ইখতিলাফ সহ মানে আলেমদের দলিল উল্লেখ করে দিতেন, তাহলে যে যেটা খুশি সেটা গ্রহণ করত। আমি তাকে বললাম যে শুনেন, 1 নম্বর কথা হচ্ছে, যিনি আমাকে প্রশ্ন করেছেন তিনি ইখতিলাফ জানার জন্য প্রশ্ন করেন নাই, তিনি শরীয়তের এই মাসআলার হুকুম কি সেটা জানতে চেষ্টা করেছেন। তিনি একথা বলেন না যে আমাকে ইখতিলাফ বলেন এই মাসআলার মধ্যে। কারণ আমি যদি এখানে আপনার প্রত্যেকটা মাসআলার মধ্যে ইখতিলাফ আলোচনা করি, তাহলে আপনারা কি কোনোদিন মানে কোনটা হক বাইর করতে পারবেন? যে আমি ফিকহের উপর পড়াই, ফিকহের উপর আমার একটা দার্স রয়েছে, বললেন না, মানে ডিপ্লোমাতে ফিকহুল ইবাদতের উপর দার্স রয়েছে, আমি শান্তিনগরে পড়াই। তখন আমি ইখতিলাফ আলোচনা করি, প্রত্যেককে আলাদা আলাদা করে জিজ্ঞেস করি, আপনি বলেন তো কি মত, আপনি বলেন তো কি মত, আপনি বলেন তো কোনটা গ্রহণ করুন, আপনি বলেন তো কোনটা। দেখলাম যে কিচ্ছু বুঝে না, গ্রহণ করার মতো। তার কারণ হচ্ছে তিনি ইখতিলাফ থেকে মাসআলা বের করবেন, এত সহজ ব্যাপার নয়। আলেমদের ইখতিলাফ থেকে আপনি দিন বুঝে যাবেন, এটা আপনার জন্য এত সহজ মনে করেন না, এত সহজ মনে করেন না। প্রত্যেকেই তো তার পক্ষে মানে দলিল দিয়ে তারপরে কি করেছে, ইখতিলাফ করেছে নাকি, আন্দাজের উপর ইখতিলাফ করেছে। প্রত্যেকের মানে এই প্রত্যেকটা ক্ষেত্রে তার মানে একটা না একটা ভিত্তি আছে। ফলে আমি বললাম যে না, তারা আমার কাছে 1 নম্বর হচ্ছে ইখতিলাফ জানতে আসে নাই। 2 নম্বর হচ্ছে, আমি যদি ইখতিলাফ আলোচনা করি তাহলে আমাকে দলিল আলোচনা করতে হবে। আমার হাতে সেই সময় নেই, সে মাসালা মানে সেই সময়ের জন্য আমাকে প্রশ্ন করেই নেই। তাহলে একটাই মাসালা আলোচনা করতে হবে পুরো প্রোগ্রামের মধ্যে, কারণ প্রত্যেকটা মাসালার মধ্যে ইখতিলাফ আছে। এমনকি আফিল্লাহি শাক্কুন ফাতিরিস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন, আল্লাহর ব্যাপারে কি তোমরা সন্দেহ করতেছো? ফাতিরিস সামাওয়াতি ওয়াল আরদ, যিনি আসমান এবং জমিনকে সৃষ্টি করেছেন, সেখানেও তোমরা মতবিরোধ করতেছো। তো আল্লাহর ব্যাপারে ইখতিলাফ রয়েছে, ইখতিলাফ নাই কোন মাসআলার মধ্যে। সুতরাং আমি যখন দলিল নিয়ে কথা বলবো, তখন আমাকে একথা বলতে হবে যে এরা যে দলিলগুলো উল্লেখ করেছে সবগুলো দলিল বাতিল, এর মানে আবার দলিলগুলো সবগুলো খণ্ডন করতে হবে। তো আপনার দলিল উল্লেখ করে আপনাকে যদি খণ্ডন করি, এটা আপনার জন্য ভালো হবে নাকি আপনার বক্তব্যই আমি দিলাম না? আপনার বক্তব্য আমার দরকার নেই, আমি যেটা যতটুকু দরকার ততটুকু গ্রহণ করলাম, এটা সবচেয়ে সহজ। এটা সহজ না, এটা হচ্ছে সবচেয়ে সহজ। সুতরাং আপনাকে আমি আঘাতেই করিনি, দড়িও নাই, স্পর্শ করিনি। আপনি আপনার বক্তব্য নিয়ে থেকে যান, আমি আপনার বক্তব্য তো দড়িয়ে নেই, আপনার বক্তব্যের দলিলও আমি যাই নাই, দলিলের খণ্ডনও করিনি। সুতরাং আপনি কেন এই জায়গায় এসে একথা বলতেছেন? আমি যেটা আমার কাছে জানতে চেয়েছি সেটা আমি বলে দিয়েছি সহজভাবে, যাতে করে লোকটা ইসলামের সহজ বিধান জেনে নেয়। এই জায়গায় খুবই গুরুত্বপূর্ণ যে বিষয়টি যেটা নিয়ে আলোচনা করতে চাচ্ছিলাম, সেটা হলো এই যে যেখানে পরিবর্তন করা আপনার পক্ষে সম্ভব নয়, সেখানে বক্তব্য দিয়ে অন্তপক্ষে বলা দরকার, একেবারেই চুপ থাকা। এটা আমি মনে করে থাকি যে তাহলে এতটুকু হক আদায় হবে না। তারপরেও অনেক জায়গায় আছে বক্তব্য দিতে পারবেন না, বুঝলেন না? ভান্ডারীদের দরবারে গিয়ে আপনি যদি বক্তব্য দিতে যান, মানে এত সহজে ফিরে আসতে পারবেন না। বুঝতে পেরেছেন কিনা? এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতেন, ফাইন লাম ইয়াস্তাতি, যদি মুখেও বলতে না পারো, মুখেও যদি বলতে না পারো, ফাবিকালবিহি, তাহলে অন্তর দিয়ে ঘৃণা করো। তাহলে অন্তর দিয়ে বিষয়টাকে ঘৃণা করতে হবে। ওয়াযালিকা আযাফুল ঈমান, কিন্তু মুশকিল। অন্তর দিয়ে ঘৃণা করো বলছে যে এতে যদি একটু বলতো তাহলে বেঁচে গেছিলাম, আমরা আপনারা সবাই মোটামুটি বেঁচে গিয়েছিলাম, যাক আলহামদুলিল্লাহ। সারা জিন্দেগি আমি আপনাদেরকে বলতাম যে অন্তর দিয়ে ঘৃণা করেন, অন্তর দিয়ে ঘৃণা করেন, আমিও শুধু অন্তর দিয়ে ঘৃণা করবো।
অন্তর দিয়ে ঘৃণা আর ঘৃণা। আফুল ঈমান, এটা হচ্ছে ঈমানের সবচেয়ে দুর্বল অংশ। অন্য আরেকটি রিওয়ায়াতের মধ্যে এসেছে ওয়ালাইসা ওয়ারাআ যালিকা হাববাতু খারদাল মিন ঈমান, এর বাইরে সরিষা পরিমাণ ঈমান নাই আর। মানে আপনার ঈমান ওই অন্তরের ঘৃণার মধ্যে গিয়ে এমন এক পর্যায়ে পৌঁছে গিয়েছে যে সরিষার দানা হয়ে গেছে। ঈমান আপনার কি হয়ে গেছে? হ্যাঁ, পরিবারের সরিষার দানার মতো হয়ে গেছে, এত দুর্বল ঈমান হয়ে গেছে। তো কতদিন পর্যন্ত মানুষ এভাবে ঘৃণা করবে? যেখানে হক এবং বাতিলের সংঘাত, যেখানে সুন্নাহ এবং বেদাতের সংঘাত, যেখানে দ্বীনের মৌলিক বিষয়গুলো নিয়ে যেখানে ব্যাপকভাবে সংঘাত রয়েছে, ব্যাপকভাবে বিরোধ রয়েছে, সেখানে হক তুলে ধরার জন্য কারা এগিয়ে আসবে? যদি সত্যিকার সুন্নাহর অনুসারী যারা আছে তারা এগিয়ে না আসে। এই জন্য একটা মাসআলা খুবই ক্ষুদ্র, খুবই ক্ষুদ্র, সেটা হচ্ছে খালকুল কোরআন। কোরআন মাখলুক কি মাখলুক নয়, কোরআন সৃষ্ট কি সৃষ্ট নয়, এই মাসআলাটা খুবই ক্ষুদ্র মাসআলা। এই মাসআলায় কোরআনে কারীমের কোনো নস নেই, এই মাসআলায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের কোনো নস নেই। তারপরেও ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি এই মাসআলার ব্যাপারে ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি এত বিশাল পাহাড়ের মতো অবিচল ছিলেন যে ইমাম রাহমাতুল্লাহ আলাইহিকে প্রতিদিন 10 থেকে 20 বেদ দেয়া হতো। যিনি বেদ দিয়েছেন জাল্লাদ একদিন ইমাম রাহমাতুল্লাহ আলাইহিকে বলেছে যে ইমাম, এই যে বেদ আপনাকে দিয়েছি, এই ধরনের বেদ, এক বেদ যদি আমি একটা হাতিকে দিতাম মারা যেত সাথে সাথে। আমি জানি না আপনি যে কিভাবে সহ্য করেছেন, এই বেদ খেয়ে জীবিত থাকা এটা আপনার একটি কারামত। তারপরে ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি সুউচ্চ পাহাড়ের মতো অবিচল ছিলেন, একথা বলেন নাই যে কোরআন মাখলুক, কোরআন সৃষ্ট বলেন না, এটা আমাদের আকীদা নয়, এটা আহলুস সুন্নাতের আকীদা নয়। কোরআন গায়রে মাখলুক, কোরআন আল্লাহর সিফাত, এটা কালামুল্লাহ, আল্লাহর কালাম। সুতরাং যারা বলছে কালামুল্লাহ এটা আল্লাহর কালাম কিন্তু শিষ্য, তাদের বক্তব্য ভুল, তাদের বক্তব্য সঠিক নয়। দেখেন ছোট্ট মাসালাও কিন্তু কি অবিচলতা, কি দৃঢ়তা পোষণ করেছেন ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি। কারণটা কি? কারণ হচ্ছে মানে যদি চুপ থাকতেন তাহলে কি হয়ে যেত? সরিষা দ্বারা হয়ে যেত। এত বড় ইমাম, 10 লক্ষ হাদিসের হাফেজ, নিজের ইমামকে সরিষার দ্বারা পর্যন্ত নিয়ে যাবেন, এটা কি সম্ভব? এটা কি হতে পারে কোনোদিন? এটা হতে পারে না, কোনোদিন হতে পারে না, কোনোদিন হতে পারে না। লাস্ট মোমেন্টে কি হয়েছে জানেন তো আপনারা? হত্যা করে ফেলা হবে। আজকে হত্যার ঘোষণা হয়ে গেছে, আজকেই। তার সাথে মনে হয় ইমাম আবু ইয়াহইয়া আল-বারুজি রাহমাতুল্লাহ আলাইহি এবং ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ দুইজনকেই গাধার উপর বেঁধে নিয়ে আসা হচ্ছে। দুইজন ছিলেন, গাধার উপর বেঁধে নিয়ে আসা হচ্ছে জেলখানা থেকে, যেখানে আটক করে রাখা হয়েছিল। রাজ দরবার আনা হচ্ছে। রাজ দরবার থেকে একজন যাচ্ছিল, রাজ দরবার প্রহরীদের মধ্যে একজন দৌড় দিয়ে কান্নায় ভেঙে পড়ে। কারণ ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি প্রচুর ভক্ত, প্রচুর তার ভালোবাসার মানুষ ছিল। কান্নায় ভেঙে পড়ে ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহর কাছে গেল, পথে গিয়ে বলল যে ইমাম, আজকে মুতাসিম বিল্লাহ, আল্লাহর নামে কসম করে তরবারি উন্মুক্ত করে দাঁড়িয়ে আছে যে আল্লাহর কসম আজকে আহমদ ইবনে হাম্বলকে আমি হত্যা করবই। ইমাম, আজকে আপনাকে হত্যা করা হবে, হত্যার জন্য আপনাকে নিয়ে যাওয়া হচ্ছে। তখন ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ দেখলেন যে এই জালেমকে অনেক সুযোগ দেওয়া হয়েছে, এই জালেমকে অনেক সুযোগ দেওয়া হয়েছে। তখন ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একটা দরখাস্ত করলেন, হে আমার আল্লাহ,
লা তুসাল্লিতহু আলা আহাদিন বাদি, আমার পরে আর তোমার বান্দার মধ্য থেকে কাউকে তার কর্তৃত্ব, কারো উপর তার কর্তৃত্ব করার কোনো অধিকার দিও না। তার কর্তৃত্ব আল্লাহ উঠিয়ে নাও, উঠিয়ে নাও। 2-3 মিনিটের মাথায় রাজপ্রাসাদ থেকে আওয়াজ আসছে, চতুর্দিক থেকে মানুষ ছুটে যাচ্ছে, মুতাসিমের মৃত্যু হয়ে গেছে, মুতাসিমের মৃত্যু হয়ে গেছে। দেখছেন কত কঠিন বিষয়, দোয়া যে কত পাওয়ারফুল, দেখছেন কিনা? মজলুমের দোয়া যে কিভাবে কাজ করে, দেখছেন কত পাওয়ারফুল দোয়া ছিল। মজলুমের দোয়া কেমন, আর 1 সেকেন্ডের জন্য সুযোগ পাইনি। আমার আল্লাহ রাব্বুল আলামিন সেই সুযোগ দেননি। এটা এই জন্য বলছিলাম যে আসলেই দুর্বল ঈমানের এই অংশে যদি অংশগুলো থেকে যায়, আমর বিল মারুফ ও নাহি আনিল মুনকার, আজকে এই সব জায়গাতেই দুর্বল ঈমানের উপর চলছে। কেউ আমরা লজ্জায় বলতে পারতেছি না, কেউ আমরা সৌজন্যতার জন্য বলতে পারতেছি না, কেউ আমরা এমনিতে নিজের উদাসীনতার জন্য বলতে পারতেছি না, কেউ আবার কোনো কারণে মনক্ষুণ্ণ হয় কিনা, আমার উপর চটে যায় কিনা, এই জন্য বলতে পারতেছি না। তাহলে কখন আমরা আমর বিল মারুফ ওয়া নাহি আনিল মুনকার করব? এই কারণে তো সবচেয়ে বড় ক্ষতি হয়ে যাচ্ছে। আপনি পরিবর্তন করে দিতে পারবেন, এটা না করলেন, সেটা আপনার ক্ষমতা নেই, কিন্তু আপনি তো অবশ্যই বলবেন। যেখানে ক্ষমতা আছে, যে জায়গায় আমাদের ক্ষমতা আছে, সেখানে পর্যন্ত আমরা বলছি না। আপনারা রাগ করেন না, অনেককে দেখি, আমি নিজের মাঝে মধ্যে হাসি, বুঝতে পেরেছেন? আল্লাহ সুবহানাল্লাহ, মাথার মধ্যে পাগড়ি দিয়ে, অনেক বড় লম্বা লম্বা দাড়ি, অনেক বড় লম্বা দাড়ি, মাথার মধ্যে পাগড়ি, আর কি সুন্দর জামা কাপড় গায়ে দিয়ে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বাইরে দেখি যে সাথে একজন মহিলা নিয়ে যাচ্ছে, কাপড় চোপড় বুলে বাসায় রেখে চলে আসছে। কিভাবে সম্ভব বলেন? আপনি আপনার কর্তৃত্বের মধ্যে আছে তো, অন্য কারো ওয়াইফ নিয়ে যাচ্ছে নাকি? না, তিনিই যাবেন। এটা মাঝে মধ্যে বিভিন্ন জায়গায় আমি তখন হাসি, আমি এই লোকটা, আরে আল্লাহর দিন বুঝতে তার সমস্যা হয়ে গিয়েছে, আল্লাহর দিন বুঝতে সমস্যা হয়ে গিয়েছে। নিজের কর্তৃত্বের মধ্যে যারা আছে তাদেরকে দ্বীনের ব্যাপারে, দ্বীনের উপর রাখা, দ্বীনের দিক নির্দেশনা করা, এটা আপনার ফরজে আইন, তো আপনি করতে হবে, নচেত আপনি আল্লাহ তাআলার কাছে দায়ী হয়ে যাবেন। অথচ আপনি এখানে আমর বিল মারুফ নাহি আনিল মুনকার করার আপনার ক্ষমতা আছে, সেটা ঠিকানা করেন নেই। সমাজের কথা বাদই দিন, রাষ্ট্রের কথা একেবারেই উল্লেখে করলাম না। এমন লোক রয়েছে যে আমাদের দেশে ইসলাম প্রতিষ্ঠা করে ফেলবে, পুরো দেশের মধ্যে ইসলাম প্রতিষ্ঠা করে একবারে সমস্ত মানুষদেরকে বুঝলেন না ইসলামী শাসন কায়েম করে ফেলবে, কিন্তু এই বেচারা দাঁড়িয়ে রাখেন নিচে। কি ইসলাম প্রতিষ্ঠা করে ফেলবে? এগুলো কেন? এর কারণ হচ্ছে একটাই, সেটা হলো আসলে দিনটাই আমরা পুরোটাই বুঝি না। কারণ তাকেই বোঝানো দরকার ছিল যে ভাই আপনি আগে ইসলাম বুঝেন। তাকে কেউ আমর বিল মারুফ ওয়া নাহি আনিল মুনকার করে নাই। তার সাথে যারা ইসলামের কথা বলতেছে তাদের তো উচিত ছিল যে ভাই আপনি আগে যে আপনি যে কথা বলতেছেন এগুলো কি বলতেছেন, আগে নিজে ঠিক হন, আগে নিজের পরিবর্তন করেন, নিজের পরিবর্তন না করে কিসের ইসলাম পরিবর্তন করবেন? কোন ব্যক্তি কি নিজে শুদ্ধ না হয়ে অন্যকে শুদ্ধ করতে পারবে এটা মনে করেন আপনি? আল্লাহর কসম না, একেবারে ক্লিয়ার বক্তব্য। আমি সাইফুল্লাহ নিজে শুদ্ধ না হলে আমি অন্যকে শুদ্ধ করতে পারবো না। শুদ্ধ করা সহজ নয়, এটা খুব কঠিন কাজ। এর প্রথম কাজ হচ্ছে বুঝলেন, এটা অন্তরের সাথে জড়িত। দ্বিতীয় নম্বর কাজ হচ্ছে এটা একজন ব্যক্তির সদিচ্ছা এবং নিয়তের সাথে জড়িত। এটা আপনি ততক্ষণ পর্যন্ত করতে পারবেন না যতক্ষণ পর্যন্ত আপনার নিজের পরিশুদ্ধি না আসবে। আসুন, এই জন্য আমাদেরকে অন্তর দিয়ে ঘৃণার এই জায়গায় বেশি দিন পড়ে থাকলে চলবে না। এটা দুর্বল ঈমান থেকে একটু স্টেজ কি করতে হবে, আগাইতে হবে। এটা 2 নম্বর হাদিস। 3 নম্বর হাদিসে আসেন।
3 নম্বর হাদিস হচ্ছে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, আনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইন্নান নাস ইযা রাআউল মুনকার, মানুষ যখন কোন একটা গর্হিত কাজ, নিষিদ্ধ কাজ, হারাম কাজ যখন দেখে, ওয়ালা ইউগাইয়িরুনাহু, আর সেটাকে পরিবর্তন করে না। পরিবর্তন করার ক্ষমতা আছে, বলার ক্ষমতা আছে, তাকে বলার মতো শক্তি আছে, কিন্তু পরিবর্তন করে না। আও ইশাকা আন ইয়াউম্মাহুমুল্লাহু বিইকাবিহিম, আল্লাহ রাব্বুল আলামিন তাদের সবাইকে আযাব দিয়ে ধ্বংস করে দেওয়ার উপক্রম হবে। এরা ব্যাপক আযাবের সম্মুখীন হওয়ার সম্ভাবনা রয়েছে। মানে শুধুমাত্র ওই যে অপরাধ করেছে সে অপরাধেই শাস্তি পাবে তা নয়, বরং অপরাধীর সাথে সংশ্লিষ্ট যারা আছে সবাই সহ আল্লাহর আযাবের মধ্যে পড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আপনি এই কথা মনে করেন না, এটা আমি এখানে আলোচনা করি নাই, আমি অন্য কোথাও আলোচনা করেছি। সেটা হচ্ছে এই বালা মুসিবত কোনো ব্যক্তির উপর যখন কোনো ব্যক্তি বা গোষ্ঠী বা কোনো জনপদে যখন অবতরণ করে, তখন ইমানদার ব্যক্তিদের অবস্থানটা কি হবে। 11টি পয়েন্টে খুবই গুরুত্বপূর্ণ একটা আলোচনা করেছিলাম। কোথায় করেছি আমার জানা নেই, এই মুহূর্তে খেয়াল করতেছে না। আপনি এই কথা মনে করবেন না যে পৃথিবীতে যা কিছু করতেছে এগুলো সব মানে এমনি হয়ে গেল, এমনি চলছে, এটা বিমান দুর্ঘটনা হয়ে গিয়েছে। না, আমার আল্লাহ রাব্বুল আলামিন জানতেন না এমন কিছু ঘটছে পৃথিবীতে, এমন কিছু ঘটতে পারে? প্রশ্নই আসে, প্রশ্নের সবটাই আমার আল্লাহ তাআলার ইলমের মধ্যে রয়েছে। এটা আমার দৃঢ় বিশ্বাস, এটা ইয়াকিন আমাদের, এটা আমাদের ঈমান। সুতরাং অবশ্যই এর পেছনে কোনো না কোনো হিকমত আল্লাহ রাব্বুল আলামিনের রয়েছে, যেটা আপনি জানি না, যেটা আপনি জানি না। অবশ্যই এর মধ্যে কি আছে? হিকমত আছে, যে হিকমত সম্পর্কে আমাদের জ্ঞান নেই। কিন্তু আমরা আল্লাহ তাআলার কাছে চাই যে আল্লাহ তাআলা যারা ক্ষতিগ্রস্ত হয়ে গিয়েছে, যারা মারা গিয়েছে, বিপদগ্রস্ত হয়েছে, আল্লাহ তাআলা মেহেরবানি করে তাদের ক্ষমা করে দিন, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন শাহাদাতের মর্যাদা দান করুন, ইত্যাদি ইত্যাদি। কিন্তু তারপরেও ওই কথা আছে, এর মধ্যে আল্লাহ তাআলার হিকমত রয়েছে। সেই হিকমত অবশ্যই সেখান থেকে শিক্ষা নেওয়ার বিষয় আছে, সেখান থেকে আমাদের জন্য শিক্ষা নেওয়ার বিষয় আছে। আমরা মুনকারকে দেখতে পাচ্ছি, হাজার রকমের মুনকার, হাজার রকমের গর্হিত নিষিদ্ধ হারাম কাজ আমাদের চোখের সামনে চলছে। আপনি বিয়ের অনুষ্ঠান করতেছে, বিয়ের অনুষ্ঠানের মধ্যে মানে মহিলারা এসে এখানে ছবি তুলতে হবে, কি কি কারণে, এর সাথে কি সম্পর্ক আছে, কিন্তু কিছু করতে পারবেন না। মহিলাদের জন্য এক ভাইকে আমরা শর্ত দিয়েছিলাম, যে উনি দাওয়াত দিয়েছিলেন আমাদেরকে, বলছে ভাই আমি তো আসলে বিয়ের অনুষ্ঠানে যেতে পারি না, মানে বিয়ের অনুষ্ঠানটা বাংলাদেশের একবারে বেশ মানে এটার মতো নোংরা অনুষ্ঠান আর নেই। কারণ এখানে মহিলারা আসে আরো সাজগুজ করে আসেই উদ্দেশ্য খুব খারাপ উদ্দেশ্য নিয়ে আসে, আমি বলি না, মানে মনের মধ্যে খুব ভালো একটা উদ্দেশ্য নিয়ে আসে, মানে আপনার সাথে অন্তপক্ষে কয়েকটা ছবি উঠে নিবে, এই আর কি। এটা কি খারাপ উদ্দেশ্য মনে করেন না ভালো উদ্দেশ্য মনে করেন আপনি জানেন, আমি জানি না কিছু, বুঝতে পেরেছি। আসে উদ্দেশ্য নিয়ে আসে, হয় কি বেশ মানে পরিবেশ ধ্বংস, একটা পরিবেশ, এত খারাপ পরিবেশ আর নেই। তো ভাই ওই ভাইকে বললাম যে ভাই মহিলাদের জন্য একটু আলাদা ব্যবস্থা করবেন আর পুরুষদের জন্য আলাদা ব্যবস্থা করবেন। এই বেচারা সারা রাত আরো 3-4 জন সহ পরিশ্রম করে, বুঝলেন না, খুব সুন্দর করে মহিলাদের জন্য আলাদা ব্যবস্থা করেছে আর পুরুষদের জন্য আলাদা ব্যবস্থা করছে। মানে মহিলারা আলাদা বসবে, পুরুষরা আলাদা বসবে, যাতে করে অন্তপক্ষে মানে আমাদের চোখে, মানে আমরা যারা কয়েকজন মানে চোখের সমস্যা আছে, চোখের রোগ আছে আর কি, চশমা বসবা আছে, এদের অত চোখে না পড়ে। অন্যদের তো চোখে কোনো সমস্যা নেই, আমাদের চোখের সমস্যা রোগ, এই জন্য আমরা যাতে আমাদের চোখে না পড়ে। অনুষ্ঠানের মধ্যে দেখেছি সে ক্ষমা করবে না, সে আমার মাফ করে দিবে। সে একজন মহিলাকে ভিতরে ঢুকানো যায় না,
কত যে অনুরোধ করেছি, কত যে আমরা বলেছি, মানে কোনো মহিলাকে ভিতরে ঢুকানো যায় না। ভিতর পুরোটাই খালি মহিলারা ভিতরে যায় না। আমাদেরকে বলতেছে যে আপনারা বারান্দায় বারান্দায় শেখ একটু বসেন, কি করবেন আর শেখ মেহরবানি করে যদি বারান্দায় বসেন, বারান্দায় চেয়ার দিয়ে দিই। চিন্তা করছেন? আজকে মানে আমাদের কমপ্লেক্সের সামনের বাড়ির ওই লোকের মেয়ের বিয়ে, সেক্রেটারি সাহেব বলছে যে শেখ যাবে না এখানে, বলছে না, মানে বলছে শর্ত একটা ছিল মহিলা সম্পূর্ণ আলাদা হবে, পুরুষ সম্পূর্ণ আলাদা হবে, তাহলে যাবে না, যাবে না, বলে দিয়েছে যাবে না। কিন্তু গিয়ে দেখি যে না, এটাই হয় না, দেখি যে মহিলাদের জন্য আলাদা একটা বিশাল ক্যাম্পাস করে রেখেছে, কিন্তু ক্যাম্পাসের জায়গায় রয়ে গেছে, মহিলা সব এখানে, মহিলা সব ছবি উঠানোর জন্য ফটোশপ, মানে এটাকে ফটো সেশনে আসছে। চিন্তা করেন, এগুলো তো আসলে মানে আমাদের নিজেদের কর্তৃত্বের মধ্যে ছিল পরিবর্তন করা, ঠিক না? এই মনকারগুলো তো আমরা পরিবর্তন করতে পারতাম। তাহলে মানে আমাদের অবস্থানটা কি? আমাদের ব্যক্তিগত অবস্থানও তো দেখা যাচ্ছে অনেক দুর্বল হয়ে গিয়েছে। আমরা ব্যক্তিগতভাবে অবস্থান পরিবর্তন করতে পারি নাই। এই জন্য আমাদেরকে এই জায়গাগুলোতে আসার জন্য চেষ্টা করতে হবে। আসেন, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের সূরা ইব্রাহিমের মধ্যে ইরশাদ করেন, আল্লাহ তাআলা বলেন, আমর বিল মারুফ ওয়া নাহয়ি আনিল মুনকারের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শর্ত করে দিয়েছেন, অবশ্যই ক্ষমতা দরকার হবে, শক্তির দরকার হবে। এই শক্তিটা অর্জন করতে হবে আপনার ঈমানের মাধ্যমে, আল্লাহ তাআলা দেবেন। এটা লাঠি দিয়ে নয়। যাওয়ার সময় সবাইকে বলে দিলেন যে বাসা থেকে সবাই একটা একটা করে লাঠি পিছনে বেঁধে নিয়ে যাবেন, না, কিচ্ছু হবে না। লাঠি দিয়ে মার খেয়ে চলে আসবেন। কি হবে? সূরা ইব্রাহিমের 11 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়াইজা কানা লানা আন নাতিয়াকুম বিসুলতানিন ইল্লা বিইজনিল্লাহ। তোমাদেরকে যদি শক্তি সামর্থ্য তোমরা অর্জন করতে চাও, তাহলে সেটা তোমাদেরকে দেওয়া হবে ইল্লা বিইজনিল্লাহ, একমাত্র আল্লাহর অনুমোদন ক্রমেই। ক্ষমতা আল্লাহ তাআলার ইচ্ছার দিন। আপনাকে ক্ষমতা কখন দিবে? তখন আপনি ক্ষমতা দিয়ে পরিবর্তন করতে পারবেন। ক্ষমতা আল্লাহ তাআলা দিবেন। এক্ষেত্রে আমর বিল মারুফ ওয়া নাহয়ি আনিল মুনকারের জন্য মারুফ কি জিনিস সেটাও জানা শর্ত, মুনকার কি জিনিস সেটাও জানা শর্ত। অনেকে আছে যে মারুফ আর মুনকার সম্পর্কে না জেনে তিনি আবার আমর বিল মারুফ ওয়া নাহয়ি আনিল মুনকার করেন। আমি মসজিদের মধ্যে নামাজ পড়তেছিলাম, আমি একজনকে বললাম যে ভাই একামত দেন। বলে না, একামত লাগবে না, লাগবে না, না একামত লাগবে না, নামাজ পড়ান। মানে সে আমার থেকে বড় জ্ঞান, একামত লাগবে না। আমাকে শুনেন, আপনি দেন, অসুবিধা কিসের, সব পাইবেন, যা। আর কিছু বললাম না, আর কি বলবো। আমাদের দেশে প্রচুর লোক আছে দিন সম্পর্কে না জেনে আন্দাজের উপর মেরে দিচ্ছে, ধাক্কা দিয়ে সবকিছু মনে করে যে নিজের মন মতো করার চেষ্টা করে। এটা হারাম। আমর বিল মারুফ ওয়া নাহয়ি আনিল মুনকার, এটা কি মারুফ কিনা আপনি যেটা বলছেন, সামনে এটা আলোচনা হবে। আর যেটা আপনি মুনকার হিসেবে নিষিদ্ধ করতে চাচ্ছেন, এটা কি মুনকার কিনা এটা নিশ্চিত আপনাকে জানতে হবে, অন্যথায় আপনি কিয়ামতের দিন আটকা পড়ে যাবেন। সূরা নাহলের 116 নম্বর আয়াত, ওয়ালা তাকুলু লিমা তাসিফু আলসিনাতুকুমুল কাযিব হাযা হালালুন ওয়া হাযা হারাম। তোমাদের মন, তোমাদের মানে ইচ্ছা যেটা চায়, তোমাদের মুখের মধ্যে যেভাবে আসে, মিথ্যা আল্লাহর উপর মিথ্যা আরোপ করে এই কথা বলো না, হাযা হালালুন ওয়া হাযা হারাম, এটা হালাল এটা হারাম। তোমাদের মন মতো হালাল হারাম নির্ধারণ করে দিবে না। আল্লাহ তাআলা যেটা হালাল এবং হারাম নির্ধারণ করেছেন সেটাকে হালাল করতে হবে, যেটা হারাম করেছেন সেটাকে হারাম করতে হবে। সুতরাং হালাল হারামের ক্ষেত্রে আমাদেরকে এই পদ্ধতি অবলম্বন করতে হবে। এটা হচ্ছে দলিল। আপনি মারুফ এবং মুনকার অবশ্যই জানতে হবে। এর জন্য মারুফকে মুনকার হিসেবে পরিণত করে মুনকারকে মারুফে পরিণত করলে চলবে না। কারণ এখন আপনি একদল লোক মনে করেছে মিলাদ হচ্ছে সুন্নত। এখন মিলাদ হচ্ছে সুন্নত। এখন এই লোকেরা যদি আপনি বলেন যে ভাই মিলাদ হারাম, মানে এত সহজে আপনি তার কাছ থেকে পার পাবেন নাকি?
কারণ সে তো জানে যে মিলাদের মতো সুন্নত আল্লাহর জমিনে আর কোনো নাই, কিচ্ছু নেই। আমি ঢাকা আলিয়া মাদ্রাসার বড় মুহাদ্দিস, তো ওখানে আমি যখন আসতাম তখন ছাত্ররা আমাকে আলিয়া মাদ্রাসার ছাত্র আমার কাছে বসতো, কথা বলতো। তো এক ছাত্র আমাকে বলে শেখ চলেন আমাদের এই মুহাদ্দিস সাহেবের সাথে একটু দেখা করে যান, মসজিদের মধ্যে বসে আছে। তো আমি গেলাম, আমি বললাম ঠিক আছে, মুহাদ্দিস সাহেব একটু দেখা করে সালাম দিয়ে যাই। আহলে ইলমের কাছে গেলে নিজের অন্তরটা পরিচ্ছন্ন হয়, প্রশান্তি লাভ করে, আর তাদের কাছে দোয়াও চাওয়া যায়, ভালো। তা আমি গেলাম, গিয়ে দেখেছি মসজিদের মধ্যে বসে বিড়ি খাচ্ছি। আমি বললাম তোর ওস্তাদও থাক, তুইও থাক, তোর ওস্তাদ থাক, তুইও থাকে, আমার এই ওস্তাদের এর সাথে সাক্ষাৎ করার আমার কোনো দরকার নেই। আর এটা যারা বিড়ি খায় এরা তো অন্তপক্ষে মসজিদে বসে বিড়ি খায় না, ঠিক না? এরকম লোক দেখছেন? এর দিন এত নিচে নেমে গিয়েছে যে দিনটা তার এত নিচে নেমে গিয়েছে যে সে মসজিদের মধ্যে বসে বিড়ি খাচ্ছে, কারণ সে বিড়ি খাওয়াটাকে মনে যেন সুন্নত বা ওয়াজিব মনে করতেছে, এই কারণে এটা মসজিদের মধ্যে করতেছে। কারণ কোনো কোনো অঞ্চলের মধ্যে এটা সুন্নত, সুন্নি হওয়ার দলিল হচ্ছে বিড়ি খাওয়া, বুঝতে পেরেছেন? বলছে লোক নামাজ পড়ছে, সবার সাথে মুনাজাত করছে, কিন্তু সুন্নি কিনা বুঝতে পারে না। মুনাজাত করছে কিন্তু সুন্নি কি আসলে সুন্নি নয় এটা বুঝতে পারে নাই। কারণ কিভাবে বুঝবে? আকীদা ঠিক আছে কিনা ক্লিয়ার হতে পারে নাই। এরপরে নামাজের পরে মিলাদ হয়েছে, সবার সাথে মিলাদও করছে, মানে না মনে হয় সুন্নি, তখন তো মিলাদ করতো না, ওয়াহাবি না। কিছুটা কনফার্ম হয়েছে, তবে 50% পুরো কনফার্ম হয় নাই, মানে 50% কনফার্ম হয়েছে। এরপরে মিলাদের সময় কিয়ামো করছে, এবার মোটামুটি 70% না। যদি ওয়াহাবি হতো তাহলে কিন্তু কিয়াম তো করতো না, কিন্তু তারপরে 30% কনফিউশন আসলে সুন্নি কি সুন্নি না। এরপরে মসজিদ থেকে বের হয় যখন সিগারেট চালাইছে তখন বলছে খালে সুন্নি, 100% সুন্নি, 100% সুন্নি নিশ্চিত হয়েছে। আর সুন্নির ব্যাপারে কি নেই, কোনো সন্দেহ নেই। এই যে অবস্থা, এগুলো এই কারণে হয়েছে যে আসলে হালাল হারাম সব প্রবৃত্তি অনুযায়ী আমরা চলছি। দিনটা পুরাটাই কবর পূজারীরা নিজেদের মন মতো দিন তৈরি করে নিচ্ছে, শিয়ারা নিজেদের মন মতো দিন তৈরি করে নিচ্ছে, তারপরে তরিকতপন্থীরা নিজেদের দিন তৈরি করে নিচ্ছে সবাই। আন আব্দুল্লাহ ইবনুল মুগাফফাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ ইবনে মুগাফফাল রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, তিনি বলেন আনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এসেছে, ইন্নাল্লাহ তাআলা রাফিকুন, আল্লাহ রাব্বুল আলামিন বিনম্র, ইউহিব্বুর রিফক, তিনি বিনম্রতাকে কোমলতাকে পছন্দ করেন। আসলে কোমলতা খুব গুরুত্বপূর্ণ বিষয়। আপনি দেখেন না, আপনার কথা এবং আচরণ যদি কোমল হতে পারেন তাহলে আপনি ভালোই, মানে আপনি দেখবেন যে নিজের মধ্যে একটা ভালো জিনিস উপলব্ধি করতে পারবেন। ওয়ায়ুতি আলাইহি মা লা ইউতি আলাল উনফ, এবং আল্লাহ রাব্বুল আলামিন এই বিনম্রতার মাধ্যমে এমন কিছু জিনিস দেন যেটা কঠোরতার মধ্যে দেন না। এটা এই জন্য আবু দাউদের রাওয়াতের মধ্যে সেটা এই জন্য বলেছে, এই দাওয়াতি কাজের মধ্যে আমর বিল মারুফ ওয়া নাহি আনিল মুনকারের মধ্যে শুধু ডান্ডাবাজি করলে চলবে না, শুধু ধমক দিলে চলবে না, কিছু বিনম্রতার সাথে নরমভাবে কনভিন্স করে বলতে হবে। দেখেন না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমর বিল মারুফ যখন নাহি আনিল মুনকার করেছেন, ওই ব্যক্তিকে, যে ব্যক্তি মসজিদে এসে পেশাব করে দিয়েছে, মসজিদে এসে পেশাব করে দেয়া এটা কি ভালো কাজ করছে? প্রশ্নই আসে না। তারপরে মসজিদে এসে পেশাব করে দিয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ধমকও দিলেন না, গালিও দিলেন না, তাকে কঠোর কথাও বললেন না, বরং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বিনম্রভাবে বলে দিলেন যে মসজিদ আসলে তৈরি করা হয়েছে এই কাজের জন্য, মসজিদ পেশাবের জন্য তৈরি করা হয় নাই। তাও এই কথা বলেন নাই, এই শব্দ ওখানে হাদিসের মধ্যে নাই যে মসজিদ পেশাবের জন্য তৈরি করা হয় নাই, কিন্তু বলছে মসজিদগুলো তৈরি করা হয়েছে এই কাজের জন্য, নোংরা কোনো কাজের জন্য নয়।
যাতে করে সে বুঝতে পারে। দেখছেন কি বিনম্রভাবে বলেছেন। ওই ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন, যেটা মানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কঠিনভাবে নিষেধ করে দিয়েছেন, জেনা ব্যভিচার, যেটা জাহেলি সমাজেও নিষিদ্ধ। জাহেলি সমাজে স্বাধীন নারীরা জেনা করাকে সবচেয়ে নিকৃষ্টতম কাজ হিসেবে মনে করত জাহেলি সমাজে, বুঝতে পারি। আর আমাদের এই বর্তমান যুগের সভ্য সমাজে জেনা আর পতিতাবৃত্তিকে জব হিসেবে স্বীকৃতি দেওয়ার জন্য এখানে মিছিল করার জন্য চেষ্টা করতেছে। কি চিন্তা করেন, মানে জাহিলিয়ত থেকে কত নিচে নেমেছে, কয়শো ফুট নিচে নেমেছে জাহিলিয়তের। জাহিলিয়াত যে পর্যায়ে ছিল সেখান থেকে অন্তপক্ষে মানে 1000 ফুট নিচে নেমে গিয়ে তারা এখন বলতেছে যে জেনা ব্যভিচার পতিতাবৃত্তি এটা একটা জব হবে। নাউজুবিল্লাহ মিন যালিক। এই জবের পরে পরবর্তী সময়ে এই নারীদের দশা কি হবে? এই নারীরা এই সমাজের কি কাজে লাগবে? এই সমাজে তারা কি করবে? গোটা সমাজ ব্যবস্থাকে ভেঙে খান খান করে দেওয়ার জন্য মূলত এই ধরনের অপচেষ্টা করা হচ্ছে। আর সেটাকে এস্টাবলিশ করার জন্য আবার জাতিসংঘের মানবাধিকার কমিশন নিয়ে আসতে হবে। তারা মানে আর মায়ানমার দেখে না, যেখানে 18 থেকে 20 বছর পর্যন্ত মানুষদেরকে নির্বিচারে হত্যা করতেছে, সেখানে মানবাধিকার নেই। সেখানে মানবাধিকার কোন দিকে গেল? ফিলিস্তিনে 1947 সাল থেকে মানবাধিকার কোথায় গেল? সিরিয়াতে মানবাধিকার কোথায় গেল? 5 লক্ষ লোককে যে হত্যা করা হলো, সেগুলো দেখে না। বাংলাদেশকে দেখতেছে মানবাধিকারের জন্য। কারণ এগুলো হচ্ছে বুঝলেন সবই ষড়যন্ত্র, সবই সমস্যা, সবই সমস্যা। এখন বলবেন তাও সমস্যা, বলবেন না তাও সমস্যা। এমন এক পর্যায়ে চলে গেছে, বললেও সমস্যা, না বললেও সমস্যা, বিপদগ্রস্ত অবস্থা। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্লিয়ার করেছেন, সেটা হচ্ছে এই সব জায়গায় কিন্তু কঠোরতা চলে না, কঠোরতা সব জায়গায় চলবে না। এই জন্য আমর বিল মারুফ ওয়া নাহয়ি আনিল মুনকারের প্রথম স্তরটাই হচ্ছে বিনম্রতার সাথে, কোমলভাবে, নরমভাবে আমাদেরকে আমর বিল মারুফ ওয়া নাহয়ি আনিল মুনকার করতে হবে। আর এটা নবী এবং রাসূলদের কাজ। এই সম্পর্কে কোরআনে কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, অনেকগুলো আয়াত রয়েছে। আমি এত লম্বা কথা বলতে চাচ্ছি না, শুধু শেখুল ইসলাম ইবনে তাইমিয়া অনেকগুলো, অনেক লম্বা, অনেক দলিল, প্রচুর দলিল রয়েছে। এই দলিলগুলোর আলোচনা করবো না, সামনে গুরুত্বপূর্ণ কিছু বিষয় রয়েছে, সেগুলো দৃষ্টি আকর্ষণ করবো সময়ের দিকে লক্ষ্য রেখে। ও সময় তো প্রায় শেষের দিকে চলে আসছে। শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহি আলাইহি আমর বিল মারুফ ওয়া নাহয়ি আনিল মুনকার সম্পর্কে মাজমু ফাতাওয়াতে 13 নম্বর খণ্ডের 96 পৃষ্ঠায় খুব গুরুত্বপূর্ণ একটি ইনফরমেশন দিয়েছেন। সেই ইনফরমেশন হচ্ছে আমর বিল মারুফ ওয়া নাহয়ি আনিল মুনকারের এই কাজে লিপ্ত হলে এটা বাধ্যতামূলক নয় যে মানে আপনি একেবারেই মানে মারুফ পুরাটাই প্রতিষ্ঠা করে দিবেন। কিছু প্রতিষ্ঠা করলেও আপনার লাভ, মুনকার পুরাটাই আপনি দূর করে ফেলবেন, কিছু মুনকার দূর করতে পারলেও আপনার লাভ। আপনি যদি মুনকারের মধ্যে বড় মুনকার থেকে ছোট মুনকারে তাদেরকে নিয়ে আসতে পারেন, তাহলেও আপনার লাভ। শেখুল ইসলামের কথা বলেছেন। যেমন শেখুল ইসলাম রাহিমাহুল্লাহ তাআলা উদাহরণ দিয়েছেন, যেমন একদল লোক শিরকে লিপ্ত আছে অথবা হত্যা লিপ্ত আছে, তাদেরকে শিরক এবং হত্যা থেকে আপনি দূরে সরাই দিয়ে তাদেরকে মদে লাগাই দিলেন। তো মদ তো হারাম, ঠিক না? এটাকে ভালো কাজে লাগাইছেন নাকি? কিন্তু তাদেরকে কঠিন একটা জঘন্যতম অপরাধ থেকে মদের মানে এই সাথে যুক্ত করে দিয়ে তাদেরকে মাতলামির মধ্যে নিয়ে গেলেন। অথবা দেখছেন যে এই লোকগুলো ভয়ঙ্কর অপরাধের মধ্যে রয়েছে, এদের জন্য টুর্নামেন্ট চালু করে দিয়ে খেলার মধ্যে মাথায় দিলেন। তাহলে কিন্তু এখানে কিন্তু এটা আমর বিল মারুফ নাহয়ি আনিল মুনকার। কিছুটা কি হয়েছে, কিছুটা পরিবর্তন হয়েছে, এটা পরিবর্তন হয়েছে। এই জন্য শেখ রহমতুল্লাহ আলাইহি খুব সুন্দর কথা, ফায়ুক্তানাউ, এবার শুনেন শব্দটা, ফায়ুক্তানাউ বিল খাইরি লিয়াসিরি ইযা লাম ইয়াহসুল কাসীরু। যদিও অনেক বেশি খায়ের কল্যাণ হাসিল না হয় থাকে, সামান্য কিছু হাসিল হলেও এটাও যথেষ্ট। এটা মনে করার সুযোগ নাই যে সামান্য হয়ে গিয়েছে। দেখেন না, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম দাওয়াত দিতে শেষ, দান শেষ। তারপরে মুজাহিদ ইবনে জাবর রাহমাতুল্লাহ বলতেছেন,
950 বছর 10 জন কি করেছেন? ইসলাম গ্রহণ করেছেন। 950 40 বাদ দাও তো, বাদ দিয়ে কতজন হয়? কত বছরে একজন ইসলাম গ্রহণ করেছে? কোনো অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই, আপনার দাওয়াতে কোনো অসুবিধা নেই, আপনার কোনো ক্ষতি হয়নি। আপনি আল্লাহ তাআলার কাছে যে মর্যাদার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে প্রতিশ্রুতি দিয়েছেন, সেই মর্যাদা নিশ্চিত পেয়ে যাবেন, আপনার কোনো অসুবিধা নেই। কারণ এটার জন্য আপনার কিছুই আসে যায় না। এই জন্য শেখুল ইসলাম রহমতুল্লাহ বলেছেন, পরিবর্তন খায়ের একটু হয়েছে। লোকটা আগে চুরি করত, এখন চুরি করে না, চুরির কাজ ছেড়ে দিছে, কিন্তু মাঝে মধ্যে মিথ্যাটা বলে আর, তাহলে কিছুটা খায়ের হয়েছে। একেবারে আপনার কথাই যে একেবারে কিচ্ছু হয় নাই, এ কথা না, কিছু হয়েছে। পরিবর্তনের কিছু দিক আপনাকে আসতে হবে। এরপরে বলতেছেন ওয়ায়ুদ্রাউ শাররুল কাবীরু বিশাররিল ইয়াসির, ওয়ায়ুদ্রাউ শাররুল কাবীর, বড় ধরনের কঠিন ক্ষতি, এটা থেকে মানে এটা থেকে বাঁচতে হবে, বিশাররিল ইয়াসির, হালকা ক্ষতি থেকে, হালকা ক্ষতির মাধ্যমে। হালকা ক্ষতি মেনে নিতে পারবেন, বড় ক্ষতিটাকে প্রতিহত করতে পারবেন। বড় ক্ষতিকে প্রতিহত করা থেকে হালকা ক্ষতি, দেখছেন যে ওই যেটা আমি বললাম, আল্লাহ তাআলার সাথে শিরক করতেছে, এখান থেকে তাদেরকে বলছে, ভাই তোমরা এই কাজটা কেন করতেছো? দেখো না ওই যে এখানে এখানে লোকেরা বসে বসে মদ খাচ্ছে, কত সুন্দর বসে বসে মদ খাচ্ছে, মিয়া মদ খাচ্ছে, দেখছো না, বোধহয় পাগল হয়ে যাচ্ছে। তোমরা ওখানে যাও না, শিরক করাচ্ছে, ওখানে যাও, এটা তো শিরক। দৌড় দিয়ে তারা যাও তোমরা এখানে মদ খাও। এটা হচ্ছে মানে তাদেরকে কঠিন হারাম থেকে তাদেরকে না একটা অন্য একটা ছোট একটা কাজে, হারাম কাজের ক্ষতির মধ্যে নিয়ে গেলেন। এটা শেখুল ইসলাম তাইমিন রহমতুল্লাহ বলছেন, এটা হলো আমর বিল মারুফ ওয়া নাহয়ুল মুনকারের মৌলিক বিষয়। ওয়াল্লাহু তাআলা বা'আসার রুসুলা বিতাহসিলিল মাসালিহি ওয়া তাকমিলিহা, আল্লাহ তাআলা রাসূলদেরকে প্রেরণ করেছেন মানুষের কল্যাণ সাধন করার জন্য এবং কল্যাণের পরিপূর্ণতা দান করার জন্য, ওয়া তা'তিলিল মাফাসিদ, মানুষের অকল্যাণ ক্ষতি দূর করার জন্য, ক্ষতি সম্পূর্ণরূপে দূর করে দেওয়ার জন্য, ও তাকলিলিহা, অথবা কমানোর জন্য। ক্ষতি দূর করতে পারলেন না কিন্তু কমাই দিলেন, এটাও ভালো। ওয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাআল খালকা বিগায়াতিল ইমকান, আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাধ্য অনুযায়ী মানুষদেরকে এই দিকেই আহ্বান করেছেন। যেখানে দেখেছেন যেভাবে পরিবর্তন আনা দরকার সেখানে সেভাবে পরিবর্তন এনেছেন। এই কথাগুলো হচ্ছে মূলত এই যে আজকে যে মূলনীতি, এই মূলনীতির দলিল হিসেবে আমরা আলোচনা করলাম। আসুন এবার আমরা যাব যে আমর বিল মারুফ ওয়া নাহয়ুল মুনকারের রোকন হচ্ছে 4টি। এবার এরপরে আমর বিল মারুফ ওয়া নাহয়ুল মুনকারের শর্তগুলো আলোচনা করব। এরপরে 18টি পয়েন্টে আলোচনা হবে, সময় শেষ হয়ে গিয়েছে। এটা সালফে সালিহিনের মৌলিক আলোচ্য বিষয়ের মধ্যে একটি, এই জন্য এটা বিস্তারিত আলোচনা হবে। কারণ আমর বিল মারুফ ওয়া নাহয়ুল মুনকারের ক্ষেত্রে যদি মানুষ পথভ্রষ্ট হয়ে যায়, তাহলে সে ভুল কাজ করে ভালো কাজ করতে গিয়ে খারাপ কাজ করে ফেলবে, হেদায়েত দিতে গিয়ে এটা পথভ্রষ্ট হয়ে যাবে, নিজেও পথভ্রষ্ট হয়ে যাবে অথবা মানুষকে পথভ্রষ্ট করবে। এটা খুবই ইম্পর্টেন্ট বিষয়। আপনি মানুষদেরকে ভালো কাজের দিকে নির্দেশ দিতে গিয়ে আপনি নিজেই খারাপ কাজ করে ফেলবেন। এই জন্য এই বিষয়গুলো জানা প্রত্যেকের জন্য অপরিহার্য, প্রত্যেকের জন্য অপরিহার্য। 1 নম্বর রোকন হচ্ছে যেটা, সেটা হলো এই প্রথম রোকন হচ্ছে আপনাকে আল আমির, যিনি আমর বিল মারুফ ওয়া নাহয়ুল মুনকার করবেন, তার আমর বিল মারুফ ওয়া নাহয়ুল মুনকার করার জন্য যোগ্য হতে হবে। তার জন্য গুরুত্বপূর্ণ যে শর্তগুলো আছে সেই শর্তগুলো তাকে পূরণ করতে হবে এবং সেই যোগ্যতা তার মধ্যে থাকতে হবে। যদি যোগ্যতা না থাকে, তিনি নিজের মন গড়া আমর বিল মারুফ ওয়া নাহয়ুল মুনকার করবেন না, ইসলাম অনুমোদন দেয় নাই। আপনি দাওয়াতি কাজ করতেছেন, দাওয়াতি কাজের আপনি মানে আপনার কাছে সে যোগ্যতা নেই, আপনি জানেন না, তাহলে আপনি সে দাওয়াতি কাজ করতে পারবেন না। আমর বিল মারুফ নাহয়ুল মুনকারের জন্য আমির এবং নাহি, তাকে একটা যোগ্যতা রাখতে হবে। প্রসঙ্গত এখানে 3টি শব্দ আলোচনা করব, খুবই গুরুত্বপূর্ণ।
এক নম্বর বিষয় হচ্ছে এই কোরআনের মধ্যে আমর বিল মারুফ ওয়া নাহয়ুল মুনকার, সৎ কাজের আদেশ এবং অসৎ কাজ থেকে নিষেধের কথা বলা হয়েছে। আবার কোরআনে কারীমের মধ্যে নসিহতের কথা বলা হয়েছে। আবার কোরআনে কারীমের মধ্যে ওসিয়তের অথবা তাওয়াসির কথা বলা হয়েছে। ওসিয়ত অথবা তাওয়াসির কথা বলা হয়েছে। খুব ভালো করে খেয়াল করুন, নসিহত আর তাওয়াসি আল আমর বিল মারুফ ওয়া নাহয়ুল মুনকার একই স্টেজের নয়, এর স্টেজের পার্থক্য রয়েছে। নসিহতের স্টেজ হচ্ছে মূলত আপনি শুধুমাত্র কল্যাণ কামিতার জন্য কোন একজন ব্যক্তিকে দ্বীনের ব্যাপারে তাকে আপনি কিছু পরামর্শ দিবেন, কিছু বলবেন কল্যাণ কামিতার জন্য। আর তাওয়াসি হচ্ছে পরস্পরকে উপদেশ দেয়া। এটাও ইসলামী ভ্রাতৃত্বের একটা গুরুত্বপূর্ণ লক্ষণ। কিন্তু আমর বিল মারুফ ওয়া নাহয়ুল মুনকার এটা আমর, নির্দেশ, নাহি হচ্ছে নিষেধ। এটা ওই নসিহতের মতো নয়, এটার ভাষাটা একটু ভিন্ন জিনিস। আপনাকে নির্দেশ দিতে হলে নির্দেশের জায়গায় যেতে হবে, অন্তপক্ষে নির্দেশ দেওয়ার মতো সেই জায়গায় আসতে হবে। যেমন নাম কি? তানভীর না? এবং তানভীর যদি তার বাপকে গিয়ে নির্দেশ দেয় তাহলে এই নির্দেশ ঠিক হবে তো? কি মনে করো আপনারা? হ্যাঁ, ঠিক হবে? ঠিক হবে কিনা? না, কারণ ছেলে বাপকে নির্দেশ দিতে পারে না, বান্দা আল্লাহ রাব্বুল আলামিনকে নির্দেশ দিতে পারেন না। আপনি যদি অফিসের বস যিনি আছেন, বস রেখে বলেন এই তোমাকে এই নির্দেশ দিচ্ছি যে, মানে এটাকে নির্দেশ হবে কিনা? এটা নির্দেশ না, ওই নির্দেশে পাগলের কাজ হবে। তখন বস মনে করবে যে এর তো আজকে দেখি যে একেবারেই শেষ, লোক ডেকে বলবে যে পাগলা গারদে পাঠিয়ে দাও। কারণ নির্দেশের জায়গা এটা নয়। এই জন্য নির্দেশ যিনি দিবেন অথবা নিষেধ যিনি করবেন, খেয়াল রাখতে হবে নির্দেশদাতা এবং নিষেধদাতা তাকে নির্দেশ দেওয়ার মতো, নিষেধ দেওয়ার মতো উপযুক্ততা থাকতে হবে। উপযুক্ততার দিকগুলো হচ্ছে সর্বমোট 6টি। এগুলো লিখে রাখেন, খুবই গুরুত্বপূর্ণ। সর্বমোট 6টি পয়েন্ট রয়েছে, এটা খুবই অপরিহার্য বিষয়। 1 নম্বর হচ্ছে অবশ্যই তার ভালো কাজ কোনটা, মারুফ কোনটা, মুনকার কোনটা, এই বিষয় সম্পর্কে তার জ্ঞান থাকতে হবে। হালাল হারামেরই জ্ঞান নেই, ভালো কাজেরই জ্ঞান নেই। আপনি একজনের বললেন যে ভাই আপনি যে উজু করছেন, আপনার উজু হয় নাই। কেন ভাই উজু হয় নাই কেন? আপনি কান মশে করেন নাই। এখন আপনি আগে জানতে হবে, কান মাসের মাসালা সম্পর্কে জানতে হবে, অথবা কান মাসের মাসালা সম্পর্কে জানতে হবে, তারপরে আপনাকে বলতে হবে, খেয়াল রাখতে হবে, এই মাসালাগুলো সম্পর্কে জ্ঞান নিতে হবে। এই জন্য প্রথম হচ্ছে অবশ্যই আন ইয়াকুনা আলিমান, অবশ্যই তাকে বিমা ইয়ামুরু বিহি, যে বিষয় নির্দেশ দিবে সেগুলোর জ্ঞান থাকতে হবে। ওয়া ইয়ানহা আনহু, এবং যে বিষয় নিষেধ করবে সেই নিষেধ থেকে জ্ঞান থাকতে হবে। হাত্তা লা ইয়ানহান নাস আম্মা আহাল্লাহুল্লাহ, আল্লাহ তাআলা যেটা হালাল করেছেন সেটা থেকে যাতে নিষেধ না করে। ফতোয়া দিয়ে আপনি বললেন যে খরগোশের গোশত খাওয়া হারাম। এখন আপনি জানেন না আসলে খাওয়া কি হালাল কি হারাম। কুকুরের গোশত সম্পর্কে ফতোয়া দিয়ে দিয়েছেন বলে কুকুরের গোশত খাওয়া হারাম। জানেন কিনা কুকুরের গোশত হালাল না হারাম? ঠিক না? মাঝখান দিয়ে একটা গন্ডগোল বেঁচে গেছিল ঘোড়ার গোশত নিয়ে, কোথেকে যদি লাগছিল, দেখেছে পত্র পত্রিকায়, সোশ্যাল মিডিয়ায় বেশ হইচই ঘোড়ার গোশত নিয়ে, বুঝতে পেরেছে কিনা? এখন আগে তো আপনাকে জানতে হবে মানুষকে কি হালাল থেকে নিষেধ করে দিচ্ছেন কিনা, এটা আপনার জ্ঞান থাকতে হবে। জ্ঞান না থাকলে চলবে না। অথবা কোনো মুবাহ কাজ তাদের জন্য আপনি হারাম করে দিবেন। আপনি জানেন যে আপনি আন্দাজে না জেনে যে না বৈধ কাজ করে দিবেন, এটা আপনার জন্য হারাম। অনেকে আছে এরকম, এটাকে হারাম করে দিচ্ছেন প্রচুর মাসআলা। মানে আমি তো একজনের শুনছি যে বলছে পেপসি খাওয়া হারাম। আমি আমার কাছে আসতে জিজ্ঞেস ভাগ্যিস যে হারাম বলছে, শিরক যদি বলতো কি করতেন? যেই ফতোয়া দিচ্ছে, ফতোয়ার যে স্টাইল, পড়ালেখার যে জ্ঞান, সে জ্ঞানে যদি সে হারাম না বলে শিরক বলতো, আপনি কি করতেন? কারণ যাদের জ্ঞান যেই পর্যায়ে,
এই জন্য আমর বিল মারুফ নাহি আনিল মুনকারের জন্য খুবই গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে অবশ্যই তাকে যে বিষয় সম্পর্কে নিষেধ করবে অথবা যে বিষয় সম্পর্কে নির্দেশ দিবে সেই বিষয়ে জ্ঞান তাকে অবশ্যই থাকতে হবে, অবশ্যই তার থাকতে হবে জ্ঞান না থাকে। 2 নম্বর, অবশ্যই তাকে শরীয়তের তাকলিফের অধীনে শরীয়ত তার উপর প্রযোজ্য হয় এরকম ব্যক্তি হতে হবে। শিশু এসে আমর বিল মারুফ নাহি আনিল মুনকার করলে হবে না, তার দায়িত্ব নয়। আমর বিল মারুফ নাহি আনিল মুনকার এই জন্য এটা খুবই ইম্পর্টেন্ট, অবশ্যই সে শরীয়তের বিধান তার উপর প্রযোজ্য হয়, তাকলিফ তার উপর আসে এমন হতে হবে। তাকলিফের বিষয়টি হচ্ছে এর মাধ্যমে সে মানে শরীয়ত মানে তার উপর প্রযোজ্য হবে শরীয়তের বিধানগুলো এমন পর্যায়ে তাকে আসবে। এর জন্য 2টি শর্ত, তাকলিফের জন্য 2টি শর্ত। 1 নম্বর হচ্ছে আইয়াকুনা কাদিরান আলা ফাহমি দলিল তাকলিফ, শরীয়তের যে দলিল তাকলিফের যে দলিলগুলো আছে এগুলো বুঝে এমন হতে হবে, নির্দেশ বুঝে শরীয়তের এরকম পর্যায়ে হতে হবে। কারণ সে ব্যক্তি যদি শরীয়তের দলিল না বুঝে এরকম হলে চলবে না। পাগলের আমর বিল মারুফ নাহি আনিল মুনকার দরকার নেই, আধা পাগলের দরকার নেই। পাগল 5 প্রকার ফিকহের কিতাবের মধ্যে আসছে, এই 5 প্রকারের কোনো প্রকার আমার কি নেই। আমার কাছে একজন আসছে, একজন বহুত টেলিফোন করে, বুঝতে পেরেছেন। লাস্টে আমি ফতোয়া দিয়ে দিয়েছি, বলছি শুনেন আপনি যদি 1 লক্ষ বা 2 লক্ষ বারো আপনার স্ত্রীকে তালাক দেন, তালাক হবে না। কোন কি আপনি আমি বলছি এটাই ফতোয়া। মানে এমন পাগলের পাগল, এই পাগলের যদি তার স্ত্রীকে মাও বলে তাহলে তালাক হবে না, কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। এটা আপনি জানতে হবে। আপনি তো মানে এখন শরীয়তের এই বিধিবিদ্যাগুলো বুঝতে হলে আপনাকে অবশ্যই ওই বিষয় সম্পর্কে বুঝতে হবে এই লোকটা শরীয়তের তাকলিফ তার উপর প্রযোজ্য হয় কিনা। 2 নম্বর, আইয়াকুনাল মুকাল্লাফু আহলান লিমা কুল্লিফা বিহি, শরীয়তের যে বিধানগুলো তার উপর প্রযোজ্য মানে তাকে পালন করতে বলা হয়েছে সেগুলোর জন্য সে যোগ্য হতে হবে, উপযুক্ত হতে হবে। এটা হলো 2 নম্বর শর্ত। 3 নম্বর শর্ত হচ্ছে অবশ্যই আমর বিল মারুফ নাহি আনিল মুনকার যে করবে তার সক্ষমতা থাকতে হবে। সক্ষমতাও 2 প্রকার, একটা হচ্ছে শারীরিক সক্ষমতা, আর একটি হচ্ছে তার আমর বিল মারুফ নাহি আনিল মুনকার করার সক্ষমতা। মানে এখানে কর্তৃত্ব থাকতে হবে। সক্ষমতা বলতে এখানে কর্তৃত্বকে বুঝাচ্ছি। আপনি যে অফিসে আছেন সেখানে যাদের উপর কর্তৃত্ব আছে এদের উপর কর্তৃত্ব থাকতে হবে। যদি কর্তৃত্ব না থাকে তাহলে আপনি সেখানে আপনি আমর বিল মারুফ নাহি আনিল মুনকার করতে পারবেন না। সক্ষমতার বিষয়টি এই জন্য গুরুত্বপূর্ণ, কারণ হলো নির্দেশ দেওয়ার জন্য অবশ্যই নির্দেশদাতাকে অথবা নিষেধ করার জন্য অবশ্যই নিষেধকর্তাকে তার মানে সেই শক্তি থাকতে হবে, সেই মানে পাওয়ারটা থাকতে হবে। হয়তো অভিভাবক হবেন, অথবা বস হবেন, অথবা দায়িত্বশীল হবেন, অথবা আহলুল ইলম হবেন। বুঝতে পেরেছেন কিনা? এই পর্যায়ের হবেন, আপনি একজন হলে হবে না। আমর বিল মারুফ নাহি আনিল মুনকারের জন্য এই সক্ষমতা খুবই গুরুত্বপূর্ণ। ফলে ইলম ছাড়া যদি কেউ আমর বিল মারুফ নাহি আনিল মুনকার করে তিনি ভুল কাজ করবেন। এই বিষয়ে মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত একটি আসার রয়েছে। আসারের মধ্যে মুআজ রাদিয়াল্লাহু তাআলা বলেন, মান আবাদাল্লাহ বিগাইরি ইলমিন, যে ব্যক্তি ইলম ছাড়া আল্লাহ তাআলার ইবাদত করবে। আর আমাদের অধিকাংশ লোকই মূলত ইবাদত এখন করতেছে ইলম সহ না, ইলম ছাড়া, বেশিরভাগ ক্ষেত্রে ইলম ছাড়া। মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করতেছেন, তিনি বলেন, মান আবাদাল্লাহ বিগাইরি ইলমিন, যে ব্যক্তি ইবাদত করবে বিগাইরি ইলম ছাড়া, কানা ইউফসিদু আকসারা মিম্মা ইউসলিহ, সে বেশি পরিমাণে বিপর্যয় তৈরি করবে যতটুকু সংশোধন করবে তার চেয়ে। সংশোধনের চেয়ে বিপর্যয় তার বেশি হবে। এই জন্য ইলমটা এখানে খুবই গুরুত্বপূর্ণ বিষয়। 4 নম্বর পয়েন্ট, আল আমানাহ, অবশ্যই তাকে দ্বীনের ব্যাপারে আমানতদার হতে হবে। এখানে খুবই গুরুত্বপূর্ণ বিষয় আছে। কাউকে অন্যায়ভাবে দোষারোপ করে তার উপর কোনো জিনিস চাপিয়ে দেওয়া, এটাও কিন্তু জুলম, এটা জায়েজ নেই। এই জন্য আমর বিল মারুফ নাহি আনিল মুনকারের সাথে আমানতের সম্পর্ক রয়েছে। অবশ্যই সে ব্যক্তি সাহেব আমানা ওয়া জিম্মা হতে হবে।
তার অন্তরের মধ্যে এতটুকু আমানত থাকতে হবে যে আমি আল্লাহর দিন পৌঁছানোর জন্য, আল্লাহর দিন জানানোর জন্য মূলত কি করতেছি, এই কাজটা করতেছি। এটা হলো 4 নম্বর। 5 নম্বর হচ্ছে আইয়াকুনা সাবিরান লিল্লাহ, আল্লাহর সন্তুষ্টির জন্য ধৈর্যশীল হতে হবে, ধৈর্য থাকতে হবে। আমর বিল মারুফের নাহিল মুনকার করতে গিয়ে যদি আপনার ধৈর্য না থাকে, আপনি যদি ধৈর্যহারা হয়ে যান, তাহলে হবে না। আপনাকে অবশ্যই কি করতে হবে, ধৈর্য থাকতে হবে। কারণ এই কাজ একটু কঠিন কাজ। কঠিন কাজের জন্য কিছু কষ্ট অবশ্যই সহ্য করতে হবে, কষ্ট ছাড়া কি হবে না। এই জন্য আল্লাহ তাআলা কোরআনের মধ্যে যখন ওয়াতাওয়াসাউ বিস সাবর বলছে না, ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়াতাওয়াসাউ বিল হাক্কি ওয়াতাওয়াসাউ বিস সাবর। হক এর তাওয়াসি এর জন্য, হকের ব্যাপারে পরস্পরকে বলার জন্য সবরটাকে রাখতে হবে সাথে। সবরটা হচ্ছে পুঁজি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গালি দিয়েছেন, সুতরাং আপনাকে গালি দিবে না এই ধারণা করার সুযোগ আছে কিনা? এই ধারণা করার কোনো সুযোগ নেই। অবশ্যই আপনাকে গালি দিবি। আপনি এই চিন্তা করবেন যে রাসূলকে গালি দিয়েছে, আমাকেও গালি দিবে, গালি থেকে বাঁচার কোনো উপায় আমাদের থাকবে না। সুতরাং সেখানে আপনাকে অবশ্যই সবর ইখতিয়ার করতে হবে। এরপরে যে পয়েন্টটি খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে আপনার উপস্থাপনা পদ্ধতি, প্রেজেন্টেশন, আপনার বলার বক্তব্যটা হতে হবে আর রিফক ওয়াল লিন ওয়া রাহমা বিন নাস, মানুষের প্রতি দয়া, নরম, বিনম্র এবং কোমলতার সাথে। কারণ আপনি তো কল্যাণ চাচ্ছেন, আসলে কল্যাণকামী ব্যক্তি কাউকে আঘাত করে কথা বলবে না, তাকে আঘাত করে আপনি কি করবেন না, হেদায়েত দেওয়ার জন্য চেষ্টা করবেন না। এই জন্য সালফে সালেহীন হেদায়েতের বিষয় যখন মানুষের সামনে তুলে ধরতেন অথবা কাউকে কোনো বিষয়ে নির্দেশ দিতেন, আমর বিল মারুফ ওয়া নাহি মুনকার করতেন, তখন তারা খুব নরম ভাষায় এই কথাগুলো বলতেন, নরম ভাষায় কথাগুলো বলতেন, মানে ভাষাটা তাদের খুব নরম হতো। আল্লাহ রাব্বুল আলামিন এই কারণে নবী এবং রাসূলদেরকে পর্যন্ত নরম কথা বলতে বলেছেন। নবী এবং রাসূলদেরকে যদি নরম কথা বলতে বলেন, তাহলে আমরা কোথায়? সুতরাং আমাদের তো অবশ্যই সেক্ষেত্রে নরম কথা বলা আমাদের জন্য খুবই অপরিহার্য একটি বিষয়। অবশ্যই আমাদেরকে নরম কথায় সেখানে যেতে হবে। এবার আসেন এরপরে যে পয়েন্টটি নিয়ে আমরা কথা বলবো, এটা বললাম আমর বিল মারুফ নাহি আনিল মুনকারের প্রথম রুকন হচ্ছে কি, আল আমির। আল আমিরের আরেকটা ইসলামী পরিভাষা হচ্ছে আল মুহতাসিব। আল মুহতাসিব বলা হয় তাকে যে হিসবায়ের কাজ করে, সংশোধনের কাজ করে, মানুষদেরকে সংশোধনের জন্য যে কাজ করে থাকে তাকে মুহতাসিব বলা হয় থাকে। সে আমর বিল মারুফ ওয়া নাহি আনিল কাজ যারা করে থাকে তাদেরকেও মানে মুহতাসিব বলা হয়। শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি বিষয়ে একটা কিতাব লিখেছেন, সেই কিতাবের নাম হচ্ছে কিতাবুল হিসবা। সেখানে সব বিস্তারিত আলোচনা করেছেন। মুহতাসিবের এই 6টি বৈশিষ্ট্য ইবনুল কাইয়্যিম রাহমাতুল্লাহ তার কিতাবের মধ্যে উল্লেখ করেছেন। যে বৈশিষ্ট্যগুলো আমরা উল্লেখ করলাম, যেগুলো অবশ্যই মুহতাসিবের জন্য থাকতে হবে, আমের যিনি নির্দেশ দিবেন অথবা নিষেধ করবেন তার থাকতে হবে। এরপরের পয়েন্টটি হচ্ছে মারুফ কাকে বলে। মারুফ হচ্ছে কুল্লু তাআতি লিল্লাহ, প্রত্যেক আল্লাহর আনুগত্য যে কাজের মধ্যে রয়েছে এই সবগুলোকে মারুফ বলা হয় থাকে। কিন্তু আকাল্লুল মারুফ, যেটা আপনি ইউমারু বিহি হুয়াল ওয়াজিব, এটা খুব ভালো করে বুঝেন, খুব ইম্পর্টেন্ট বিষয়। আকাল্লুল মারুফ, সর্বনিম্ন মারুফ, ইউমারু বিহি, যেটা নির্দেশ দেওয়া হবে সেটা হচ্ছে ওয়াজিবের ব্যাপারে, সুন্নত অথবা নফলের জন্য। তাহাজ্জুদ পড়ে না এই জন্য কাউকে ধমক দিতে পারবেন না, বুঝতে পেরেছেন? এই ব্যাপারে উপদেশ দিতে পারেন, এই ব্যাপারে তাকে নসিহত করতে পারেন, কিন্তু এ ব্যাপারে আমর নেই। আমরটা হবে মানে আকাল্লুল মারুফ, সর্বনিম্ন মারুফ হচ্ছে যেটার উপর মারুফ শব্দটা মানে যেটা নির্দেশ দিতে হবে সেটা হচ্ছে ওয়াজিব। ফরজ এবং ওয়াজিবের ক্ষেত্রে মারুফ পদ্ধতি, কারণ এটা শরীয়তে আপনাকে এর জন্য দায়বদ্ধতা আছে। শরীয়তে যে সমস্ত বিষয়ে দায়বদ্ধতা নেই মারুফ, সেগুলোর ব্যাপারে মানুষদেরকে আমরা উপদেশ দিব, এটা অবশ্যই সুন্নতের ক্ষেত্রে প্রযোজ্য হবে, এমনকি মুস্তাহাবের ক্ষেত্রে প্রযোজ্য হবে। এটা আপনি মানুষদেরকে বলতে পারবেন, কিন্তু আমল করতে পারবেন না, নির্দেশ দিতে পারবেন না। কারণ নির্দেশ দিতে হলে মানে নির্দেশটা মানে ভারী হয়ে যাবে এখানে, তার উপর করণীয়। মনে করেন কোনো একজন ব্যক্তি
সুন্নত ফরজ সালাতে পরে যে রাওয়াতিব আছে, সুন্নতগুলো আছে, সেগুলো পড়ে না। অথবা ফরজ ভিতরের নামাজ যেগুলো আছে, ভিতরের নামাজ পড়ে না। ইমাম আহমদুল্লাহ হাম্বল রহমতুল্লাহ আলাইহি তিনি বলেছেন যে এই ব্যক্তি ইন্নাহু রাজুলুন সু, ওই লোকটা ভালো না। লা আকবালু শাহাদাতাহু, না আমি যদি দেখি যে আসলে এরকম লোক হয় তাহলে তার সাক্ষী গ্রহণ করবো না। কিন্তু একথা বলে না যে সে গুনার কাজ করতেছে, দেখছেন? কারণ এটা মারুফের ওই পর্যায়ে পড়ে নাই, নির্দেশ দিতে হবে। মারুফের ওই পর্যায়ে পড়ে যায় যেটা নির্দেশ দিতে হবে। তাহলে মারুফের ব্যাপারটা বুঝতে পেরেছেন। ওয়াল মুনকার কুল্লু মাসিয়াতিন লিল্লাহ, মুনকারের পরিচয় হচ্ছে আল্লাহ তাআলার অবাধ্যতা যা কিছুর মধ্যে আছে সবটাই মুনকার। যত কাজের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের অবাধ্যতা আছে সবটাই মুনকার। কুল্লু মাসিয়াতিন লিল্লাহ, যত কাজের মধ্যে আল্লাহ তাআলার অবাধ্যতা আছে সবটাই কি? মুনকার। তবে আকাল্লু মুনকারিন ইউনহা আনহু, সর্বনিম্ন মুনকার যেটা থেকে নিষেধ করা হবে সেটা হচ্ছে আল মাসিয়াল মুতলাকা, যেখানেই আল্লাহ তাআলার অবাধ্যতা আছে। কারণ আল্লাহ তাআলার অবাধ্যতা এটাকে ক্ষুদ্র করে দেখার কোনো সুযোগ নেই। এটা মারুফের চেয়ে ভিন্ন ধরনের। এজন্য ভালো কাজ, আপনি ভালো কাজের ব্যাপারে আপনাকে ইসলামী শরীয়তের মধ্যে নির্দেশ দেওয়া আছে, সেটা হলো ভালো কাজটা আপনি সাধ্যমতো করবেন। কিন্তু নিষিদ্ধ কাজ যেটা, এটা পরিপূর্ণরূপে বর্জন করবেন। তাহলে আমরা মারুফ এবং মুনকার সম্পর্কে জানতে পারলাম। সামনে মারুফ এবং মুনকারের বৈশিষ্ট্য সম্পর্কে কিছু কথা বলবো, যেটা খুবই ইম্পর্টেন্ট ইনশাআল্লাহ তাআলা, যদি আমার খেয়াল থাকে। আগামী দার্সের মধ্যে সময় শেষ হয়ে গিয়েছে, আজকে আমরা এখানে শেষ করছি।